আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে আয়োজিত টানা 10 দিনব্যাপী অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাসে। সো আমাদের টানা 10 দিনব্যাপী অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাসের আজকে আমরা 4 নাম্বার লাইভ ক্লাসে হাজির হয়েছি। সো অর্গানিক কেমিস্ট্রি লাইভ 4। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে হচ্ছে সেই মেকানিজমটা। এই মেকানিজম নিয়ে আমরা বিগত 3টা পর্বে কথা বলেছি। তোমাদেরকে আমি বলেছিলাম এই 10 দিন লাইভ ক্লাসে আমরা 3টা টপিক খুব ভালো মতো পড়ব। একটা টপিকের নাম মেকানিজম। আজকে আমরা 4 দিন ধরে মেকানিজম পড়াচ্ছি। এরপর প্রস্তুতি, এরপর শনাক্তকরণ। সো সে ধারাবাহিকতায় আজকে আমরা মেকানিজমের এই টপিকগুলো পড়ব এবং এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ইভেন এখান থেকে একটা সিকিউ আসার মতো টপিক আজকে পড়াবো তোমাদেরকে। সো আজকের টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। সো আবার বলছি, আমাদের টানা 10 দিনব্যাপী অর্গানিক লাইভ ক্লাসের আজকে 4র্থ লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো তোমরা যারা আসা শুরু করেছো লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, মেনশন করে দাও, যাতে করে সবাই চলে আসতে পারে। সবাই চলে আসলে আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা যারা আসা শুরু করেছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের একটা কাজ করতে হবে যাতে সবাই চলে আসতে পারে, সেজন্য আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিতে হবে এবং ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। একই সাথে তোমার ফ্রেন্ডরা যাতে তোমার সাথে ক্লাসটা করে। লাইভ ক্লাস তো লাইভ ক্লাসের মজা তো লাইভ ক্লাসে, তাই না? সো তোমাকে কি করতে হবে? তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। সো তোমরা যারা এখনো ফ্রেন্ডদেরকে মেনশন করা শুরু করো নাই, শুরু করে দাও ফ্রেন্ডদেরকে মেনশন করা, যাতে করে তারা জানতে পারে, চলে আসতে পারে। এবং তোমরা যারা আসা শুরু করেছো আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, ফেসবুক গ্রুপে দিয়ে দাও, যাতে করে সবাই আজকে ক্লাসটা করতে পারে। ঠিক আছে? আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির 4 নাম্বার লাইভ ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা মেকানিজম দেখব, মেকানিজমের এই টপিকগুলো আজকে দেখব। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ প্রশ্ন আসতে পারে, সেজন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং ডেফিনেটলি আমরা খুব মজা নিয়ে পড়বো, রাইট? খুবই মজা নিয়ে পড়বো। সো তোমরা যারা আসা শুরু করেছো খুব দ্রুত আজকের মজাদার এই ক্লাসটা তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও। কিভাবে? মেনশন করার মধ্য দিয়ে, শেয়ার করার মধ্য দিয়ে। আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে তোমাদের কলেজের, তোমাদের স্কুলের, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপে দেওয়ার মধ্য দিয়ে। এখনও যারা শেয়ার বাটনে হাত রাখো নাই, খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা শেয়ার বাটনে হাত রেখে শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে, যাতে করে সবাই জানতে পারে ফিল্ড সায়েন্সে টানা 10 দিন ব্যাপী অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাস হচ্ছে এবং তারা এই ক্লাসগুলো করে তারা যাতে ব্যাপারটা শিখতে পারে। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম 10 দিনে অর্গানিক কেমিস্ট্রি শেষ করাবো না, বরঞ্চ একটা কাজ করব। সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা অর্গানিক কেমিস্ট্রি পারে না, অর্গানিক কেমিস্ট্রি কঠিন লাগে, অনেক বিশাল লাগে, ভালো তার পড়ে মজা পায় না। কেন বলো তো? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্গানিক কেমিস্ট্রি ট্রেডিশনাল ওয়েতে পড়তে যায়, বাট অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে একটা স্মার্ট ওয়েতে। তোমাদেরকে সেই স্মার্ট ওয়েটা শেখানোর জন্যই 10 দিনের লাইভ ক্লাস। এই 10 দিন আমরা তোমাদেরকে শেখাবো স্মার্ট ওয়েতে, মজা নিয়ে, ফিল নিয়ে, কিভাবে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হয়, অর্গানিক কেমিস্ট্রিকে কীভাবে আপন করতে হয়। এবং অর্গানিক কেমিস্ট্রি আসলে খুবই ছোটো একটা টপিক, খুব বেশি বড় না, ঠিক আছে? যদি পড়তে জানো, আর যদি পড়তে না জানো অনেক বিশাল, আর পড়বে ভুলবে, মনে থাকবে না। কাজেই তোমাদেরকে এই 10 দিন আমরা এই ব্যাপারটাই শেখাবো যে কিভাবে তুমি মজা নিয়ে, ফিল নিয়ে স্মার্ট ওয়েতে অর্গানিক কেমিস্ট্রি পড়তে পারো। সো তোমাদের উচিত কী হবে? সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এই ব্যাপারটা। তাই তোমরা এখনও যারা ফেসবুক গ্রুপে শেয়ার করো নাই, বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও আজকে লাইভ ক্লাসটা। আমি আবারও বলছি, তোমরা যারা লাইভ ক্লাস দেখছো সবাই, তুমি যত ফেসবুক গ্রুপে জয়েন আছো সবগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, অ্যাপ্রুভ করুক না করুক। এবং তোমাদের কলেজের, তোমাদের স্কুলের, ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। ও আচ্ছা, একটা ব্যাপার তো বলি নাই, তোমরা কিন্তু প্রতিদিন টি শার্ট পাচ্ছ তো না? হ্যাঁ, সবচেয়ে বেশি যে মেনশন করছে সে কিন্তু পাচ্ছে একটা করে টি শার্ট। সো তোমরা সবচেয়ে বেশি মেনশন করতে হবে, পাশাপাশি শেয়ার করতে হবে। তোমাদের শেয়ারও কিন্তু আমরা কাউন্ট করব, কেমন? সো তোমরা সবচেয়ে বেশি যে শেয়ার করবে এবং মেনশন করবে, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে দিবে, যার মধ্য দিয়ে সবচেয়ে বেশি ছড়াবে আমাদের এই ক্লাসগুলো, তাকে আমরা ফিল্ড সায়েন্সের একটা অফিসিয়াল টি শার্ট দিব। এটা জাস্ট একটা অনুপ্রেরণার জন্য, জাস্ট এটা তোমাকে আমরা কি বলতে পারি, এটা তুমি যে আমাদের জন্য কষ্ট করছো এটার একটা বিনিময় হিসেবে তোমাদেরকে একটা টি শার্ট দিব। ওকে, সো আজকে ক্লাসেও যে সবচেয়ে বেশি মেনশন করবে, শেয়ার করবে, সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, তার জন্য কিন্তু থাকছে ফিল্ড সায়েন্সের অফিসিয়াল টি শার্ট। সো এখন থেকে মেনশন শুরু করো, শেয়ার করা শুরু করো, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও, আমরাও ক্লাসে চলে যাই, ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে? ওকে, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা অবগত আছো আমরা টানা 10 দিন অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাস নিব, সেই ধারাবাহিকতায় আজকে 4র্থ লাইভ ক্লাস।
আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে মেকানিজম 4। আজকে আমরা মেকানিজম দেখব, মেকানিজমের 4 নম্বর পর্বটা দেখব। ভাই আজকে মেকানিজমের কোন কোন পার্টগুলো দেখবেন? আজকে মেকানিজমের ইলেকট্রোফাইল দেখব, নিউক্লিওফাইল দেখব, তারপর জৈব বিক্রিয়ার প্রকারভেদ দেখব, তারপরে মার্কনিকপের একটা নীতি আছে সেটা দেখব, খারাসের একটা নীতি আছে সেটা দেখব। এই যে মার্কনিকপের নীতি, খারাসের নীতি, এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন হয়, তাই আমি এদেরকে 3 স্টার দিয়ে রাখছি। আমাদের পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন হয় এই মার্কনিকপ নীতি থেকে, এই খারাসের নীতি থেকে। এবং আজকের পুরো ক্লাসটা যদি বুঝতে চাও তাহলে কিন্তু একদম 100% মনোযোগ দিতে হবে, নাম্বার 1। 2 নাম্বার, আজকের ক্লাস যদি তুমি ইফেক্টিভ করতে চাও, তোমার এই সময়টাকে যদি তুমি কাজে লাগাতে চাও, তাহলে অবশ্যই যা পড়াবো, যা বলবো তাই নোট করে নিতে হবে, যেভাবে বলবো সেভাবে নোট করে নিতে হবে, ঠিক আছে? এবং নোটটা শেয়ার করতে হবে আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রি নোট শেয়ারিং গ্রুপে। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করে দিই। আসো, আজকের ক্লাসটা খুবই মজার, ডেফিনেটলি মজা করে পড়ানোর ট্রাই করব। ওকে, একটা একটা করে শুরু করি। ওকে, তাহলে প্রথমে আসো ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। আমরা ইলেকট্রোফাইল দিয়ে শুরু করছি। দেখো ইলেকট্রোফাইল। ভাইয়া ফাইল মানে কি? ফাইল মানে হচ্ছে লেভার্স। ইলেকট্রো মানে কি? ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন। তার মানে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন লাভার্স। তাহলে যে সমস্ত রাসায়নিক সত্তা, যে সমস্ত রাসায়নিক সত্তা, যে সমস্ত রাসায়নিক সত্তা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, ভালোবাসা দেখাবে, প্রীতি দেখাবে, আকর্ষণ দেখাবে, তাদেরকে ইলেকট্রোফাইল বলবো। তাহলে আবার বলছি, ইলেকট্রোফাইল। ভাইয়া ফাইল শব্দটা যেখানে দেখবা লাভার্স বোঝায়। আমি হচ্ছে আইস ফাইল, তার মানে আমি আইস লাভার। আমি হচ্ছে আইসক্রিম ফাইল, তার মানে আমি আইসক্রিম লাভার। আমি ফেসবুক ফাইল, তার মানে আমি ফেসবুক লাভার্স। আমি ইউটিউব ফাইল, তার মানে আমি ইউটিউব লাভার্স। আমি কেমিস্ট্রি ফাইল, তার মানে আমি কেমিস্ট্রি লাভার্স। যেখানে এই ফাইল শব্দটা দেখবে এটার অর্থ হচ্ছে লাভার্স। লাভার্স অর্থ তাকে ভালোবাসি। আমি সকিনা লাভার্স, তার মানে সকিনাকে ভালোবাসি। তাহলে যেখানেই তুমি ফাইল দেখবে, ফাইল মানে হচ্ছে ভালোবাসা। আজকে থেকে আমরা আর বলবো না লাভার্স, আজকে থেকে আমরা আর বলবো না বিএফ জিএফ বেস্টি, এসব বলবো না। আজকে থেকে বলবো ফাইল। ফাইল আমি কি ভালোবাসি, ওইটা ফাইল। ফাইল, ওকে, ফাইল। আচ্ছা, তার মানে ফাইল মানে হচ্ছে লাভার্স। যে সমস্ত রাসায়নিক সত্তা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, ভালোবাসা দেখাবে, প্রীতি দেখাবে, তাদেরকে বলবো ইলেকট্রোফাইল। এখন প্রশ্ন হচ্ছে সত্তা শব্দটা ব্যবহার করেছেন কেন? যে সমস্ত রাসায়নিক সত্তা বলছেন কেন? আপনি তো বলতে পারতেন যে সমস্ত রাসায়নিক পরমাণু, বলেন নাই তো? আপনি তো বলতে পারতেন মৌল, বলেন নাই তো? আপনি তো বলতে পারতেন যৌগ। পরমাণু বললেন না, মৌল বললেন না, যৌগ বললেন না, সত্তা কেন বলেছেন? সত্তা বলার রহস্যটা কি? দেখো সত্তা বলার কারণ হচ্ছে যে সমস্ত রাসায়নিক সত্তা, সত্তা বলতে কারা কারা? ফার্স্ট অফ অল আসো, ক্যাটায়ন। ক্যাটায়ন নিজেও একটা রাসায়নিক সত্তা। এরপর অ্যানায়ন নিজেও একটা রাসায়নিক সত্তা। এরপর ফ্রি রেডিক্যাল নিজেও একটা রাসায়নিক সত্তা। এরপর পরমাণুও রাসায়নিক সত্তা। এরপরে হচ্ছে অণুও রাসায়নিক সত্তা। তুমি যদি বলো মৌলও রাসায়নিক সত্তা। তুমি যদি বলো যৌগও রাসায়নিক সত্তা। তার মানে যারা যারা আছে, ক্যাটায়ন, অ্যানায়ন, ফ্রি রেডিক্যাল, যৌগ, পরমাণু, অণু, মৌল, এ সব কিছুকে, কেমিক্যাল যত কিছু আছে, কেমিক্যাল যত কিছু আছে সবগুলোকে একটা শব্দ দিয়ে যদি বলতে চাই, একটা শব্দ দিয়ে বললে সেটা নাম হচ্ছে সত্তা। তাহলে যারাই, সেটা ক্যাটায়ন হোক, অ্যানায়ন হোক, ফ্রি রেডিক্যাল হোক, পরমাণু হোক, অণু হোক, যদি সে ইলেকট্রনের প্রতি ভালোবাসা দেখায়, তাকে আমি ইলেকট্রোফাইল বলে দিব। বুঝাতে পারছি? ওকে, ইলেকট্রোফাইল 2 প্রকার। ইলেকট্রোফাইল কয় প্রকার? ইলেকট্রোফাইল হচ্ছে 2 প্রকার। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার। ইলেকট্রোফাইল কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার, 2 নাম্বার। ইলেকট্রোফাইল কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। যা যা পড়াচ্ছি পরীক্ষায় এগুলোই আসবে, এমসিকিউতে, সিকিউতে, ভার্সিটিতে এই পড়াগুলোই আসবে, এমসিকিউতে, রিটেনে। সো আমার ক্লাস যারা মনোযোগ দিয়ে করবে, 2টা লাভ হবে। একটা হচ্ছে তুমি এই পড়াগুলা বইয়ে যদি পড়তে যাও, বিশ্বাস করো ভাই বিরক্ত লাগবে। এই যে বুক আছে না, বুকে হাত দিয়ে বলছি, এই পড়াগুলো যদি বই থেকে পড়তে যাও বিরক্ত লাগবেই। বুকে হাত দিয়ে বলা সহজ নয়,
বুকে হাত দিয়ে বলছি, এই পড়াগুলো যদি বই থেকে পড়তে যাও বিরক্ত লাগবে, আমি সেটা করব না। আমি এই পড়াগুলোকে মজা নিয়ে পড়াবো, নাম্বার 1। 2 নাম্বার, এই পড়াগুলো থেকে সরাসরি এমসিকিউ চলে আসবে, সরাসরি রিটেনের প্রশ্ন আসবে, সরাসরি সিকিউ আসবে। এই ক্লাসটা যদি কেউ করো বই আর লাগবে না, জ্বালাই দিতে পারো, ইউ ক্যান জ্বালাই দিতে পারো। ওকে দেখো, লাগবে বই লাগবে না, জানা বই লাগবে, দুষ্টামি করল। তাহলে দেখো যেটা বললাম, যে সমস্ত রাসায়নিক সত্তা বলতে ক্যাটায়ন, অ্যানায়ন, ফ্রি রেডিক্যাল, যৌগ, পরমাণু, অণু, মৌল সবাইকে বোঝাচ্ছি। যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে ইলেকট্রোফাইল। কয় ধরনের? 2 ধরনের, একটা ধনাত্মক ইলেকট্রোফাইল আর একটা প্রশম ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইল কাকে বলবো? নিজের শরীরে, কথাটা কিভাবে লিখো, নিজের শরীরে যদি প্লাস থাকে, নিজের শরীরে যদি প্লাস থাকে তাহলে তাকে ধনাত্মক ইলেকট্রোফাইল বলবো। নিজের শরীরে কি থাকবে? প্লাস থাকবে। আর নিজের শরীরে নো চার্জ, কোনো চার্জ না থাকলে তাকে প্রশম বলবো। এক্সাম্পল দেন। এক্সাম্পল হচ্ছে ব্রোমিন প্লাস, ক্লোরিন প্লাস, হাইড্রোজেন প্লাস, এরকম যত প্লাস আছে সবগুলো হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। কার্বন প্লাস হইতে পারে, তারপর আমরা কার্বনকে নর্মালি ইলেকট্রোফাইল বলি না, কারণ আছে কার্বন এখানে হচ্ছে কেন্দ্রীয় যৌগ, সে আসলে অ্যাটাক করে না, একটু পরে আসবে। তারপর বলতে পারো যার শরীরে প্লাস থাকবে, যার শরীরে প্লাস থাকবে সেই হবে কি? ধনাত্মক ইলেকট্রোফাইল। কেন ইলেকট্রোফাইল? কেন? কারণ প্লাস থাকার অর্থ হচ্ছে ইলেকট্রনের চাহিদা আছে। প্লাস মানে ইলেকট্রনের চাহিদা আছে, যে কোনো প্লাস, যে কোনো ক্যাটায়ন ইলেকট্রনকে চায়, তাই সেই ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইল কেন? কারণ ধনাত্মক চার্জ নিজের শরীরের মধ্যে আছে। তাহলে নিজের শরীরে প্লাস থাকলে সেটা হচ্ছে ধনাত্মক, আর ইলেকট্রনের প্রতি চাহিদা থাকলে সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এরা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। নিজের শরীরের মধ্যে দেখো না, নিজের শরীরের মধ্যে প্লাস আছে, তাই এরা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। শেয়ার করো না এখনও? না, একটু করে দাও না। যত ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, একটু শেয়ার করে দাও। ফ্রেন্ডদেরকে মেনশন করো না এখনও? না, একটু মেনশন করে দাও, কেমন? ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে আসো, এবার ভালো করে খেয়াল করো। এবার হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। নিজের শরীরে নো চার্জ থাকার কারণে সে প্রশম উপাধি পেয়েছে। নিজের শরীরে নো চার্জ থাকার কারণে, কোনো চার্জ না থাকার কারণে সে প্রশম উপাধি পেয়েছে। প্রশম এই উপাধি কাদেরকে দিই আমরা? ইংলিশে বলা হচ্ছে নিউট্রাল। এই উপাধি কাদেরকে দিই? যার কাছে নো চার্জ তাদেরকে নিউট্রাল বলি। আচ্ছা, তাহলে দেখো যেমন আমরা বলতে পারি, এই যে দেখো বোরনের সাথে 3টা ফ্লোরিন আছে, ফ্লোরিন, এবং এই পাশে খালি আছে। আমরা জানি এটা হচ্ছে কিসের স্ট্রাকচার লিখেছি বলতো? বোরন ট্রাইফ্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে এটা। তো দেখো তো বোরনের সবাই বলো, বোরনের অষ্টক পূরণ করার জন্য 8টা ইলেকট্রন দরকার। অষ্টক পূরণ করার জন্য 8টা ইলেকট্রন দরকার, কিন্তু বোরনের এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, তাহলে 6টা ইলেকট্রন আছে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড অষ্টক পূরণ করতে পারে নাই, বোরন অষ্টক পূরণ করতে পারে নাই, তাহলে আর 2টা ইলেকট্রন দরকার। তাহলে ইলেকট্রনের প্রতি চাহিদা আছে, ইলেকট্রনের প্রতি চাহিদা থাকলেই ইলেকট্রোফাইল। কিন্তু নিজের শরীরে কোনো প্লাস মাইনাস নাই, তো নিজের শরীরে যদি প্লাস মাইনাস বা ফ্রি রেডিক্যাল না থাকে তাকে ক্যাটায়ন বলতে পারবো না, অ্যানায়ন বলতে পারবো না, ফ্রি রেডিক্যাল বলতে পারবো না। তাহলে তাকে প্রশম যৌগ বলতে হবে, প্রশম যৌগ। সে কোনো ধনাত্মক যৌগও না, ঋণাত্মক যৌগও না, সে কোনো ফ্রি রেডিক্যালও না, তাকে আমরা প্রশম বলতে হবে, প্রশম ইলেকট্রোফাইল। তাহলে কারা প্রশম ইলেকট্রোফাইল? যাদের শরীরে কোনো প্লাস মাইনাস নাই, তারপরও অষ্টক পূরণ না হওয়ার জন্য ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। অষ্টক পূরণ না হওয়ার জন্য ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। একটু করে পাশে তাহলে লিখে রাখো, একটু করে পাশে লিখে রাখো। বললাম তোমাদেরকে যা পড়াচ্ছি বইয়েও পড়াগুলো আছে, কিন্তু বই পড়তে গেলে কঠিন লাগবে, আর আমার ক্লাস করো সহজ লাগবে ইনশাল্লাহ, তাই পড়াচ্ছি। 2 নাম্বার কথা, এখান থেকেই এমসিকিউ আসবে, এখান থেকেই সিকিউ আসবে, এখান থেকেই মেডিকেল, এখান থেকে ভার্সিটি, এখান থেকেই ইঞ্জিনিয়ারিং, সব এখান থেকেই। ওকে, আচ্ছা দেখো তাহলে বোরন ট্রাইফ্লোরাইডে অষ্টক পূরণ হয় নাই, তাহলে যাদের অষ্টক পূরণ হবে না তাদের ইলেকট্রনের প্রতি চাহিদা থাকবে, তারাই প্রশম ইলেকট্রোফাইল। তো মজার ব্যাপার হচ্ছে
ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন, মজার ব্যাপার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন, এই যে যাদের অষ্টক পূরণ হয় না তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, যাদের অষ্টক পূরণ হয় না তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। তার মানে পৃথিবীর সকল লুইস অ্যাসিড, পৃথিবীর ইতিহাসে যত লুইস অ্যাসিড আছে, পৃথিবীর ইতিহাসে যত লুইস অ্যাসিড আছে সবাই কিন্তু প্রশম ইলেক্ট্রোফাইল। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে যত লুইস অ্যাসিড আছে সবাই কিন্তু প্রশম ইলেক্ট্রোফাইল। প্রশম ইলেক্ট্রোফাইল মানে কি? লুইস অ্যাসিড। কেন? কারণ লুইস অ্যাসিড মানে হচ্ছে অষ্টক পূরণ হয় না যাদের, তারা। একটু করে ক্লিয়ার করছি। আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের তিনটা মতবাদ আছে বিখ্যাত। একটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ, আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ, আরেকটা হচ্ছে লুইসের মতবাদ। তো লুইসের যে মতবাদ, সে মতবাদ অনুযায়ী যে সকল সত্তা, আবার সত্তা শব্দটা ব্যবহার করছি, যে সকল সত্তা ইলেকট্রন গ্রহণ করবে তারা অ্যাসিড, আর যারা ইলেকট্রন দান করবে তারা ক্ষার। তাহলে দেখো, যে সকল সত্তা ইলেকট্রন কি করছে? গ্রহণ করতে চাচ্ছে, অষ্টক পূরণ হয় নাই দেখে তারা অ্যাসিড। কে বলেছে? লুইস বলেছে। তাই তাদেরকে লুইসের অ্যাসিড বলা হয়। লুইসের সংজ্ঞা অনুসারে এরা অ্যাসিড। লুইসের সংজ্ঞা অনুসারে এরা অ্যাসিড। যাদের অষ্টক পূরণ হয় না, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা লুইসের সংজ্ঞা অনুসারে অ্যাসিড। তাই এরা হচ্ছে লুইস অ্যাসিড। পৃথিবীর সকল লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রোফাইল। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, পৃথিবীর সকল লুইস অ্যাসিড ইলেকট্রোফাইল। কারণ লুইস অ্যাসিড বলতে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, তাই ইলেকট্রোফাইল। তাহলে আমরা কি কি পড়লাম বলো তো? আমরা ইলেকট্রোফাইল পড়লাম। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভার্স। ফাইল শব্দের অর্থ কি? লাভার্স। যে সকল রাসায়নিক সত্তা ইলেকট্রনের প্রতি লাভ দেখাবে, ভালোবাসা দেখাবে, ফিরিতি দেখাবে, আকর্ষণ দেখাবে, তাদেরকে ইলেকট্রোফাইল বলবো। সত্তা কেন বলছি? সত্তা শব্দের অর্থ কি? যেমন আমি যদি বলি সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি বলতে মানুষ যেমন আসবে, জিন জাতি যেমন আসবে, ফেরেশতা যেমন আসবে, তেমনি ওই মশা আসবে, তেল্লাসুর আসবে, সবাই আসবে। এ তেল্লাসুরও যেমন আল্লাহর একটা সৃষ্টি, এ মানুষ আল্লাহর একটা সৃষ্টি। তাহলে দুটাই সৃষ্টি বলছি, তাই না? সৃষ্টি। তেমনি রাসায়নিক সত্তা, সত্তা বলতে বোঝাচ্ছি ক্যাটায়ন, অ্যানায়ন, ফ্রি রেডিক্যাল, যৌগ, অণু, পরমাণু, যত রাসায়নিক এন্টিটি আছে, রাসায়নিক যা কিছু আছে সব কিছু। ইংলিশে সত্তার ইংলিশ হচ্ছে অ্যান্টিটি, কেমিক্যাল অ্যান্টিটি বলা হবে, কেমিক্যাল অ্যান্টিটি বলা হবে এটাকে। আচ্ছা, তাহলে যত কেমিক্যাল অ্যান্টিটি বা সত্তা আছে যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, ইলেকট্রোফাইল। কয় ধরনের? দুই ধরনের, ধনাত্মক, প্রশম। ধনাত্মক মানে নিজের শরীরে পজিটিভ থাকবে, আর প্রশম মানে নিজের শরীরে চার্জ থাকবে না কিন্তু অষ্টক পূরণ হবে না, তাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে। তাহলে যা যা পড়েছি একবার সামারি হয়ে যাক। ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, দুই ধরনের, ধনাত্মক, প্রশম। ধনাত্মক মানে নিজের শরীরের মধ্যে পজিটিভ থাকবে, আর প্রশম মানে নিজের শরীরের মধ্যে পজিটিভ থাকবে না কিন্তু অষ্টক পূরণ না হওয়ায় কী করবে? ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে। তাদেরকে লুইস অ্যাসিড বলি আমরা। ঠিক আছে, এবার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো বিভিন্ন ফেসবুক গ্রুপে, যেখানে তুমি যুক্ত আছে করতে থাকো শেয়ার। শেয়ার দাও, শুধু তোমার কাজ হবে শেয়ার দেওয়া। হ্যাঁ, ওকে, এবার আসো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, এখনও যারা শেয়ার বাটনে হাত রাখো নাই, শেয়ার করতে থাকো আজকে লাইভ ক্লাসটা, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিতে থাকো, তোমার কলেজের গ্রুপগুলোতে দিতে থাকো, এর পরবর্তীতে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। ওকে, আচ্ছা, এবার চলে আসো নিউক্লিওফাইল। তাহলে আসো নিউক্লিওফাইল, এখান থেকেও আমাদের ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়ে থাকে, এখান থেকে ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়ে থাকে। নিউক্লিওফাইল, ফাইল শব্দের অর্থ কি? লাভার্স। ঠিক আছে, ফাইল শব্দের অর্থ কি? লাভার্স। মেসেঞ্জার লাভার্স, মেসেঞ্জার ফাইল, মেসেঞ্জার ফাইল। ওকে, তাহলে নিউক্লিয় শব্দের অর্থ কি? নিউক্লিয় শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস লাভার্স। তাহলে সংজ্ঞা কী হবে? যে সমস্ত রাসায়নিক সত্তা, যে সমস্ত, আবার রাসায়নিক সত্তা বললাম কেন? নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে সমস্ত রাসায়নিক সত্তা কার প্রতি? বলো না, কার প্রতি? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখাবে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখাবে। একটু করে ব্রেকেট রাখবো, একটা ব্রেকেট দিলাম, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখাবে, তাকে নিউক্লিওফাইল বলবো। বানান ভুল হয়েছে, তাহলে বলো নিউক্লিওফাইল কাকে বলবো? যে সমস্ত রাসায়নিক সত্তা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখাবে তাদেরকে নিউক্লিওফাইল বলবো। হুজুর, নিউক্লিয়াস বলতে কি বুঝাচ্ছেন?
হুজুর এখানে নিউক্লিয়াস বলতে নিউক্লিয়াস বুঝাচ্ছি না, নিউক্লিয়াস বলতে এখানে ধনাত্মক চার্জ বুঝাচ্ছি, ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ বলতে ওই ফোটনকে বুঝাচ্ছি, প্রোটন না। আচ্ছা, এখানে নিউক্লিয়াস বলতে ধনাত্মক চার্জ বা প্রোটনকে বুঝাচ্ছি। ওকে, ফোটন না, আবার প্রোটনকে বুঝাচ্ছি। তাহলে দেখো, যে সমস্ত রাসায়নিক সত্তা নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জ, পজিটিভ চার্জ প্রোটনের প্রতি আকর্ষণ দেখায় তাদেরকে নিউক্লিওফাইল বলে। কয় ধরনের? 2 ধরনের। কি কি? খুবই চমৎকার। নিউক্লিওফাইল আবার কয় ধরনের? 2 ধরনের। কি কি? একটা হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ নিউক্লিওফাইল, ঋণাত্মক। তাহলে কারা কারা? হুজুর বলো না কারা? এই যে নিজের শরীরে যদি মাইনাস থাকে ওদেরকে বলবো ঋণাত্মক নিউক্লিওফাইল। আর আরেকটা হচ্ছে প্রশম, একটু আগেই পড়াইছি ইলেকট্রোফাইল, এখন নিউক্লিওফাইল পড়ছি। আরেকটা হচ্ছে প্রশম, নিজের শরীরে যদি নো চার্জ তাহলে প্রশম। পড়াগুলো এত মজা কেন? নিজের শরীরে নো চার্জ, নিজের শরীরে নো চার্জ। আজকের ক্লাসের শেষেই তুমি বুঝতে পারবা, অনেক মজা। আজকের ক্লাসে মার্কনিকভ ল পড়াবো, অনেক মজা। ঠিক আছে, দেখো তাহলে ঋণাত্মক নিউক্লিওফাইল নিজের শরীরে মাইনাস, আর প্রশম নিউক্লিওফাইল নিজের শরীরে নো চার্জ। এখান থেকেও এমসিকিউ প্রশ্ন আসে। তাহলে দেখো কারা? এই যে আবার বলি, ব্রোমিন মাইনাস হইতে পারে, ক্লোরিন মাইনাস হইতে পারে, তারপর আরও যারা যারা আছে মাইনাস হতে পারে, যেমন অনেক কিছু আছে যারা মাইনাস হতে পারে। হ্যাঁ, ওরা হচ্ছে কি? ওরা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল? কারণ হচ্ছে এরা নিজেরা মাইনাস। তাহলে নিজেরা মাইনাস হলে কাকে ভালোবাসবে? প্লাসকে ভালোবাসবে। ঠিক আছে, আমরা জানি অপোজিট পার্সনকে আমরা ভালোবাসি, তাহলে আমরা অপোজিট পার্সনকে ভালোবাসবো, রাইট? মাইনাস প্লাসকে ভালোবাসবে, তাই নিউক্লিওফাইল। ঋণাত্মক কেন? নিজের শরীরে মাইনাস, তাই। এবার আসো প্রশম নিউক্লিওফাইল কারা? প্রশম নিউক্লিওফাইল হচ্ছে যাদের মাথায় দুটো শিন, যারা হাট্টিমা টিম টিপ, তারাই হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। যাদের মাথায় দুটো শিন, যারা হাট্টিমা টিম টিম, এই যে দুটো শিন, তার মানে মুক্তজোর। যাদের মুক্তজোর আছে, মুক্তজোর আছে, মুক্তজোর আছে, তাদেরকে বলবো কি? প্রশম নিউক্লিওফাইল। যেমন ফর এক্সাম্পল, কাদের মুক্তজোর আছে একটু বলো না? এরকম অনেক যৌগ আছে যাদের মুক্তজোর আছে, একটু বলো। এই যে অ্যামোনিয়া, ভেরি গুড, অ্যামোনিয়ার কিন্তু মুক্তজোর আছে। তারপর পানি, ভেরি গুড, পানির কিন্তু মুক্তজোর আছে। তাহলে এদের মাথায় দুটো শিন, এরা হাট্টিমা টিম টিম। তাহলে যাদের মাথায় মুক্তজোর থাকবে, মুক্তজোর মানে কি? লোন পেয়ার। লোন পেয়ার মানে কি? এই যে ইলেকট্রন, তো ওদের তো ইলেকট্রন আছেই, ওদের তো ইলেকট্রন আছেই। তাহলে ওরা কার প্রতি আকর্ষণ দেখাবে? ইলেকট্রন তোদের আছেই, ওরা ওই যে অপোজিট পার্সনের প্রতি আকর্ষণ দেখাবে। তাহলে ওরা পজিটিভের প্রতি আকর্ষণ দেখাবে, নিউক্লিওফাইলের প্রতি। এরা হচ্ছে প্রশম। তার মানে টেকনিকটা লিখে রাখো, কাদেরকে প্রশম ইলেকট্রোফাইল বলবো? এই যে লিখে রাখো, যাদের মাথায় দুটো শিন তাদেরকে বলবো, মানে মুক্তজোর যাদের আছে, মুক্তজোর যাদের আছে তারা প্রশম নিউক্লিওফাইল। পরীক্ষায় বোঝার টেকনিক কি? পরীক্ষায় বোঝার টেকনিক হচ্ছে যদি মুক্তজোর থাকে তাহলে হচ্ছে প্রশম নিউক্লিওফাইল, আর যদি অষ্টক অপূর্ণ থাকে তাহলে প্রশম ইলেকট্রোফাইল। নিজের শরীরে যদি মাইনাস থাকে তাহলে ঋণাত্মক নিউক্লিওফাইল। নিজের শরীরে যদি প্লাস থাকে ধনাত্মক ইলেকট্রোফাইল। এই প্রশ্নগুলা মেডিকেলে, ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিংয়ে, আমাদের বোর্ড পরীক্ষায় এত বেশি পরিমাণে আসে, এখন স্টুডেন্টরা হাততালি দেয়, চিন্তা করতে হয় তাদের। আজকে থেকে কোনো চিন্তা নাই। মাইনাস দেখছো, ঋণাত্মক নিউক্লিওফাইল, প্লাস দেখছো ইলেকট্রোফাইল, ইলেকট্রন দেখছো নিউক্লিওফাইল। অর্থাৎ যার কাছে যেটা বেশি থাকবে তার অপোজিটকে সে ভালোবাসবে, স্বাভাবিক। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এবার চলে আসো। তাহলে আমাদের ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল মজা করে পড়ানো শেষ। এবার চলে যাব জৈব বিক্রিয়ার প্রকারভেদ। পৃথিবীর ইতিহাসে সেটা জৈব যৌগ হোক, সেটা অজৈব যৌগ হোক, পৃথিবীর ইতিহাসে যে কোনো যৌগ, সেটা জৈব কিংবা অজৈব হোক, বিক্রিয়া হচ্ছে 3 ধরনের। তাহলে পৃথিবীর ইতিহাসে যে কোনো বিক্রিয়া নরমালি কয় ধরনের? নরমালি একটা শব্দ আছে না, নরমালি। তাহলে পৃথিবীর ইতিহাসে যে কোনো বিক্রিয়া, যে কোনো রিঅ্যাকশন 3 ধরনের। তবে নরমালি একটা শব্দ আছে, নরমালি 3 ধরনের। কি কি? 1 নাম্বার হচ্ছে সংযোজন বিক্রিয়া, 2 নাম্বার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, নাম্বার 3 হচ্ছে অপসারণ বিক্রিয়া। সেটা জৈব যৌগ হোক, সেটা অজৈব যৌগ হোক, বিক্রিয়া বললেই 3টা ধরন চলে আসবে। একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপসারণ, একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে প্রতিস্থাপন, আর একটা হচ্ছে অপসারণ। ইংলিশ ভার্সনে যারা আছো, রিঅ্যাকশনস আর নরমালি 3 টাইপস: এডিশনাল রিঅ্যাকশন,
সাবস্টিটিউশনাল রিঅ্যাকশন, ইলিমিনেশন রিঅ্যাকশন। এখনও যারা বন্ধুদেরকে মেনশন দাও নাই, এই 3টা বিক্রিয়ার 3জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। তাহলে 3জন ফ্রেন্ডকে সবাই মেনশন দিয়ে দাও এই 3টা বিক্রিয়ার জন্য। আমরা এখন শুরু করব বিক্রিয়াগুলো। ওকে, আজকের ক্লাসটা কিন্তু খুবই বস, বিকজ আজকের ক্লাসে সবচেয়ে বেশি এমসিকিউ পরীক্ষা আসছে। আজকের ক্লাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে পরীক্ষায় এমসিকিউ বেশি আসছে এখান থেকে। ওকে, সো রিঅ্যাকশন নর্মালি 3 ধরনের। বলো তো রিঅ্যাকশন কয় ধরনের নর্মালি? 3 ধরনের। সংযোজন, এটাকে আমাদের বইয়ে সংযোজন না বলে যৌথ বিক্রিয়াও বলেছে। যৌথ বিক্রিয়াও বলেছে। যৌথ মানে যুক্ত হওয়া। সংযোজন বা যৌথ বিক্রিয়া, প্রতিস্থাপন, অপসারণ। ওকে, আচ্ছা ঠিক আছে। আবার এই প্রত্যেকটা বিক্রিয়া আল্লাহর খাস রহমতে 2 ভাগে ভাগ হয়ে যাবে। প্রত্যেকটা বিক্রিয়ার 2টা চন্দ্র থাকবে, 2টা উপগ্রহ থাকবে। কয়টা উপগ্রহ? 2টা উপগ্রহ, 2টা মুন, 2টা চাঁদ থাকবে। একটা হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া ইলেকট্রোফাইলের প্রভাবে হতে পারে, আবার প্রত্যেকটা বিক্রিয়া নিউক্লিওফাইলের প্রভাবে হতে পারে। তাই প্রত্যেকটা বিক্রিয়াকে আবার 2 ভাগে ভাগ করব। প্রত্যেকটা রিঅ্যাকশন ইলেকট্রোফাইলের প্রভাবও হতে পারে, নিউক্লিওফাইলের প্রভাবও হতে পারে। তাই প্রত্যেকটা রিঅ্যাকশনকে 2 ভাগে ভাগ করব। তাহলে দেখো তো আমাদের রিঅ্যাকশনগুলো কি কি? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া, নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া। একটা যদি পারো 3টাই পারবে, একটা না পারলে 3টাই পারবে না। আমরা কি করি কি জানো? আমরা প্রত্যেকটা রিঅ্যাকশন আলাদাভাবে পড়ি, কিন্তু একটা যেমন বাকিগুলোও সেম। একটু কনসেপ্টটা মাথায় রাখতে হবে শুধু, ঠিক আছে? সো আজকে আমরা শুধুমাত্র এটা পড়াবো, এইটাই পড়াবো। আজকের ক্লাসে শুধুমাত্র এটাই পড়াবো এবং এখান থেকে 2টো নীতি শিখবো। একটা হচ্ছে মার্কোনিকোভের নীতি আর একটা হচ্ছে খারাসের নীতি। আজকের ক্লাসে এই 2টা নীতি না শিখে কেউ ক্লাস থেকে যাবে না। একটা হচ্ছে খারাসের নীতি আর একটা মার্কোনিকোভের নীতি। এই 2টো পরীক্ষায় বেশি আসে, শুধু আসে না, বেশি আসে পরীক্ষায়, বেশি আসে এই 2টো নীতি। এবং স্টুডেন্টরা এই 2টো নীতি বইয়ে আছে, কিন্তু কিভাবে হয় এই ব্যাখ্যাটা নাই। হোয়াই, কেন এই 2টা হয়, এই নীতি 2টা কেন হয়, এই ব্যাপারটা পরীক্ষায় নাই। আজকে এই ব্যাপারটা তোমাদেরকে বলবো। ওকে ভাইয়া, তাহলে বলো তো রিঅ্যাকশন কয় ধরনের? 3 ধরনের। সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ। ইলেকট্রোফাইলের প্রভাব হতে পারে, নিউক্লিওফাইলের প্রভাব হতে পারে। তাহলে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন শুরু করি সংযোজন বিক্রিয়া, তারপর ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক আসি। ওকে, তোমরা এখনও যারা শেয়ার করো নাই, যত গ্রুপ বাকি আছে করতে থাকো। মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে থাকো, ফেসবুক গ্রুপে দিতে থাকো, ফ্রেন্ডদেরকে দিতে থাকো, ইনবক্স করতে থাকো, মেনশন দিতে থাকো। ওকে, আচ্ছা, কারণ তোমরাই একমাত্র হাতিয়ার যারা এই ক্লাসগুলোকে 56,000 বর্গমাইল ছড়িয়ে দিবে, প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে ছড়িয়ে দিবে। গ্রামে অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে পারছে না, তাদের কাছে ছড়িয়ে দিবে। অনেক স্টুডেন্ট আছে যারা অর্গানিক কেমিস্ট্রি এখনও ভালো করে বুঝে নাই, তাদের কাছে ছড়িয়ে দিবে। এটা তোমাদের কাজ। আর রমজান মাসে যদি সৎ নিয়তে এই কাজটা করো, শুদ্ধ একটা নিয়ত নিয়ে যদি রমজান মাসে এই কাজটা করো, সওয়াবের নিয়তে যদি কাজটা করো, অবশ্যই সওয়াবও মিল গিয়ে। ওকে, আচ্ছা। সো অর্গানিক কেমিস্ট্রি 4 নাম্বার লাইভ ক্লাসে মেকানিজমের মজার পার্টগুলো পড়াচ্ছি। এখন আমরা যাব সংযোজন বিক্রিয়ায়। প্রথমেই আসো, একটুও মুখস্থ করব না, এটা আগেই বলেছি। তো সংযোজন বিক্রিয়া কখন ঘটবে? সংযোজন বিক্রিয়া কাকে বলে সেটা একটু বলে ফেলি। সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন বিক্রিয়া হচ্ছে একটা বিক্রিয়কের সাথে আরেকটা বিক্রিয়ক বিক্রিয়া করে একটা উৎপাদ গঠন করবে, তাহলে বিক্রিয়কের সাথে বিক্রিয়ক উৎপাদ গঠন করবে, বিক্রিয়কের সাথে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ গঠন করবে। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তার মানে সংযোজন বিক্রিয়ার ডেফিনেশন হচ্ছে 2 বা ততোধিক, 2 এর অধিক হতেই পারে, 2 বা ততোধিক বিক্রিয়ক মিলে কি গঠন করবে? উৎপাদ গঠন করবে। আচ্ছা, এখন উৎপাদও একাধিক হতে পারে, সমস্যা নাই। তাহলে সংযোজন বিক্রিয়ার ডেফিনেশন হচ্ছে 2 বা ততোধিক বিক্রিয়ক মিলে একটা উৎপাদ গঠন করবে। তার মানে 2 বা ততোধিক আমার কি বিক্রিয়ক মিলে উৎপাদ গঠন করবে। ওকে, ভালো কথা। এখন কখন সংযোজন বিক্রিয়া ঘটবে? কখন এটা ঘটবে? কখন আমরা সংযোজন করব? কখন? মনে করো এই ব্যাপারটা এইভাবে বলা যায় যে আমাদের বাসায় মেহমান এসেছে,
এখন মেহমানকে আমরা বলছি থাকেন থাকেন, আপনি থাকেন, জায়গা আছে জায়গা আছে, থাকেন। কখন আমরা বলি যে আসেন যুক্ত হন, আমাদের সাথে যুক্ত হন, আসেন আমাদের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের সাথে সংযোজিত হয়ে যান, যুক্ত হয়ে যান। কখন বলি? যখন জায়গা থাকে। আর যখন জায়গা থাকে না তখন বলি ও ভাই আরা নিজেরা তাই না হারির, তোরা হরে জায়গা দিও, আমরা নিজেরা থাকতে পারছি না, তুমি কই থাকবা আবার। তাহলে সংযোজন বিক্রিয়া কখন ঘটবে? যখন জায়গা থাকবে। ওই যে জায়গা আছে, জায়গা আছে, ওগো পরিচিতা, জায়গা আছে, এই তো জায়গা পেয়েছি আমি, আরে বাবা, যে জায়গা পাইছে, জায়গা আছে। তাহলে জায়গা আছে তখন সংযোজন বিক্রিয়াটা ঘটবে। কখন ঘটবে না? কখন ঘটবে না? জায়গা না থাকলে। জায়গা না থাকলে সংযোজন বিক্রিয়া ঘটবে না। মুখস্থ করব না আমরা। কখন ঘটবে? জায়গা থাকলে। জায়গা থাকলে তো যুক্ত হতে পারবে, জায়গা নাই থাকবে কোথায়? যুক্ত হবে কোথায়? যুক্ত হওয়ার জন্য কি লাগে? জায়গা লাগে। তো ভাইয়া জায়গা আছে দিয়ে কি বোঝাচ্ছেন? জায়গা নাই দিয়ে কি বোঝাচ্ছেন? জায়গা আছে দিয়ে কি বোঝাচ্ছি দেখো, জায়গা নাই দিয়ে কি বোঝাচ্ছি দেখো। কি পড়ছিলাম আমরা? অর্গানিক কেমিস্ট্রি পড়ছিলাম। অর্গানিক কেমিস্ট্রির মূল বিষয় কি? কার্বন। তো একটা কার্বন এঁকে ফেলো, এঁকে ফেললাম। আরেকটা কার্বন এঁকে ফেলো, তাও এঁকে ফেললাম। এবার তিনটা হাতে হাইড্রোজেন দিয়ে দাও। ঠিক আছে। আবার কার্বন আঁকো, এঁকে ফেললাম। তারপরে কার্বন আঁকো, এঁকে ফেললাম। তারপরে কি করব? কি করব? দাও না বাকি সরকারি জিনিস দিয়ে দাও, সরকারি জিনিস, সরকারি জিনিস দিয়ে দাও। হাইড্রোজেন হচ্ছে সরকারি জিনিস। ঠিক আছে, তাহলে তিনটা কার্বন আঁকলাম, তিনটা কনফিগারেশন আঁকলাম। তুমি দেখো তো, তুমি দেখো তো, এই যেখানে দ্বিবন্ধন আছে, চাইলেই কার্বনের দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এখানে কি হতে পারে? আরও দুইটা হাত জমনাতে পারে। তাহলে দ্বিবন্ধন ভেঙে গিয়ে দুটা সিগমা বন্ড হতেই পারে। এখানে ত্রিবন্ধন আছে, চাইলেই কার্বনের এই ত্রিবন্ধন থেকে একটা বন্ড ভেঙে গিয়ে হাত জমনাতে পারে। চাইলেই দ্বিবন্ধন ভেঙে গিয়ে হাত জমনাতে পারে। পারে কি না? পারে। কিন্তু এখানে দেখো তো কার্বনের কোনো হাত খালি নেই। এখন এই বন্ধন ভেঙে ভাই আর হাত জমনাবে না, এই বন্ধন ভেঙে হাত তার জমনাতে পারে না, কারণ একটাই আছে, এটাই তাদের শেষ সম্বল। তাহলে এখানে আমার কি আছে দেখো, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের ক্ষেত্রে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের ক্ষেত্রে কোনো বিক্রিয়ক যদি আসে অথবা নতুন কোনো বিকারক যদি আসে, নতুন কোনো বিকারক বা রিয়েজেন্ট যদি আসে, তাহলে দ্বিবন্ধন ত্রিবন্ধন এরা হাত খুলে দিবে, আসো, হাত মেলে দিবে, আসো আসো বুকের কাছে আসো, আসো জায়গা আছে। কিন্তু ও তো নাই, ও তো নাই। হ্যাঁ, তাহলে ওর জায়গা আছে, ওর জায়গা নেই। তার মানে ওরা এই সংযোজন বিক্রিয়াটা দিবে, ও কিন্তু দিবে না। তাহলে কারা দিবে সংযোজন বিক্রিয়া আর কারা দিবে না? এই যে দেখো এরা দিবে আর এ দিবে না। এদের নাম কি আর এর নাম কি? এই যে দেখো ওর কিন্তু মেক্স, এই মেক্সকে বলা হয়, এই মেক্সকে বলা হয় সম্পৃক্ত, এই মেক্সকে বলা হয় সম্পৃক্ত অথবা স্যাচুরেটেড। তার মানে কখন আমরা সম্পৃক্ত হয়ে যাই, সম্পৃক্ত হয় বা স্যাচুরেটেড কখন হই? মেক্সে কখন পৌঁছায়? যখন আর জায়গা থাকে না। তাহলে একে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তোমরা নামটা পড়ে থাকবে, অ্যালকেনকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়? কারণ তার আর কি নেই, হাত খালি নেই নতুন কাউকে জায়গা দেওয়ার জন্য, তাই সে ম্যাক্সে পৌঁছে গেছে। ম্যাক্স মানে হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড, তাকে বলা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য এই সংযোজন বিক্রিয়াটা হবে না, এটা হচ্ছে বেসিক। তাহলে কার জন্য সংযোজন বিক্রিয়া হবে না? সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য সংযোজন বিক্রিয়া হবে না। কেন হবে না? কারণ কিভাবে সংযোজিত হবে? আর তো তার জায়গা নেই, কোথায় সে সংযোজিত হবে? নতুন কেউ আসলে কোথায় তাকে জায়গা দিবে? তাই সে সংযোজিত হবে না। আর এদেরকে বলা হবে, এদের এখনও ম্যাক্সিমাম লিমিট হয় নাই, আরও জায়গা দিতে পারবে, তাই এদেরকে বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কেন বলছি? কার্বন এবং হাইড্রোজেন থাকার কারণে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে অ্যালকিন এবং অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত আর অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, জায়গা দেওয়ার উপর ভিত্তি করে। এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এরা সংযোজন বিক্রিয়া দিবে, কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন সংযোজন বিক্রিয়া দিবে না। তাহলে ও দিবে না, অ্যালকেন দিবে না, অ্যালকেন সংযোজন বিক্রিয়া দেয় না। লিখে রাখো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, অ্যালকেন কি দিবে না? সংযোজন বিক্রিয়া দিবে না। কে দিবে? কে দিবে? কে দিবে? এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা আছে, কারা আছে? অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, তারা দিবে। অ্যালকিন, অ্যালকাইন, আল অ্যালকাইন ওয়াল অ্যালকাইন।
অ্যালকাইন দিবে, অ্যালকিন দিবে, কে দিবে না? অ্যালকেন কিন্তু দিবে না। সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তোমরা এত মজার একটা ক্লাস, এত ভালো একটা ক্লাস, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন এই ব্যাপারগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করে আমরা মার্কনিকপে ঢুকছি, কিন্তু ওদিকে যাচ্ছি, দৌড়াচ্ছি আমরা। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো। আর বিশ্বাস, তোমাদের ফ্রেন্ডরা তোমাদের মেনশন পেয়ে এখন ক্লাসটা না করলেও তারা কোনো না কোনো এক সময় প্রেমে পড়ে অর্গানিক কেমিস্ট্রির নেশায় বুত হয়ে, হালাল নেশায়, অর্গানিক কেমিস্ট্রির নেশাটাকে আমরা বলছি হালাল নেশা, হালাল নেশায় বুত হয়ে কোনো না কোনো সময় তারা ক্লাসগুলো করবে। সবটা তুমি পাবে। তাই আমি বারবার বলছি, তোমরা যারা ক্লাস করছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হোক, সমস্যা নাই, দিতে থাকো মেনশন। একটা জিনিসও যদি আমি তাকে শিখাতে পারি, খারাপ কি? সম্পৃক্ত অসম্পৃক্ত কেন বলা হয় সেটা শিখতে পারলেও খারাপ কি? ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে তোমরা মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, মেসেঞ্জার গ্রুপে দিতে থাকো। এখন আমরা কোথায় চলে যাব বলো তো? এখন আমরা চলে যাব সংযোজন বিক্রিয়া কখন হয় সে ব্যাপারটা দেখেছি, বা কাদের জন্য হয় সে ব্যাপারটা দেখেছি। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে হবে, অথবা যাদের দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে তাদের ক্ষেত্রে হবে, অথবা যাদের পাই বন্ধন আছে। আচ্ছা, সিগমা এবং পাই বন্ধনের ব্যাপারটা একটু বলে ফেলি। একটা বন্ধন থাকলে সেটাকে আমরা সিগমা বন্ড বলি, যদি দুইটা বা তিনটা বন্ড থাকে ওই বন্ডগুলোকে আমরা পাই বন্ড বলি। এমন এগুলো আসছে কোথায় থেকে? শঙ্করায়ন থেকে। শঙ্করায়ন পড়াবেন কিনা? অবশ্যই পড়াবো। কোথায় পড়াবেন? কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। তোমরা নিশ্চয়ই জানো কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি পড়াচ্ছি, ওইখানে শঙ্করায়নে এই ব্যাপারগুলো পড়াবো। আচ্ছা, তো দেখো, যাদেরই পাই বন্ড থাকবে, মানে 2 নাম্বার অথবা 3 নাম্বার বন্ড থাকবে, যাদেরই পাই বন্ড থাকবে তাদেরই সংযোজন বিক্রিয়া হবে। পাই বন্ড থাকলে সংযোজন বিক্রিয়া হবে, আর পাই বন্ড না থাকলে সংযোজন বিক্রিয়া হবে না। এখানে কোনো পাই বন্ড নাই, সবই সিগমা বন্ড। সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, তার মানে পাই বন্ড নেই। যাদের পাই বন্ড নেই তাদের কিন্তু কি হবে না? তাদের কিন্তু সংযোজন বিক্রিয়া হবে না। তাহলে লিখে রাখো, পাই বন্ড থাকলে সংযোজন বিক্রিয়া হবে, পাই বন্ড না থাকলে সংযোজন বিক্রিয়া হবে না। ওকে ভাইয়া, তাহলে এই হচ্ছে আমাদের কথা। তো বইয়ে এত বেসিক নাই, পাই বন্ড থাকলে না থাকলে, সম্পৃক্ত অসম্পৃক্ত, এই কথাগুলো বইয়ে নাই। জাস্ট কিছু এক্সাম্পল দিয়েছে, কাদের হবে কাদের হবে না। সো আমরা ব্যাখ্যা করেছি কাদের হবে কাদের হবে না, কেন হবে কেন হবে না, বাদ যাবে না বাদ যাবে না। এবার চলে আসো, সংযোজন বিক্রিয়া 2 ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে আমরা শুরু করব ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ওকে, বেশি মজা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বেশি মজা। এখন আমরা একটা মুভি দেখবো, নাটক। স্বামী কেন আসামি, এখন নাটক শুরু হবে। স্বামী কেন আসামি, দেখো মুভি চলিতেছে, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি। ওকে, তাহলে দেখো এখন আমরা দেখবো একটা মুভি শুরু হবে। এই জায়গায় মুভি শুরু হবে একটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। বাংলিশ করে ফেলছি, তোমরা কিন্তু বাংলিশ করিও না, ইলেকট্রোফিলিকটাকে বাংলায় লিখিও। বাংলায়ও কিন্তু ইলেকট্রোফিলিকই বলা হবে, অথবা আরেকটা বাংলা আছে এটার, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষী। এটাকে ইলেকট্রন আকর্ষী বলা হয়েছে বইয়ে, ইলেকট্রনকে আকর্ষণ করে, তাই ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ওকে, দেখো তোমরা পরীক্ষায় বাংলিশ লিখবে না, বাংলিশ লিখলে নাম্বার দিবে না। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কোনটা? ডেফিনেশন কি? ডেফিনেশন লিখো সবাই, আমি প্রত্যেকটা ডেফিনেশন লিখে দিচ্ছি। ডেফিনেশনটা হচ্ছে ইলেকট্রোফাইলের প্রভাবে যে সংযোজন বিক্রিয়া শুরু হবে তাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলা হচ্ছে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার ডেফিনেশন যদি পরীক্ষায় লিখতে বলে, ইলেকট্রোফাইলের প্রভাবে শুরু হবে। ইলেকট্রোফাইলের প্রভাবে বাতাসে শুরু হবে। ইলেকট্রোফাইলের প্রভাবে শুরু হবে, তাকে আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলছি। ঠিক আছে, এবার আমার কিছু ওয়ার্ড থাকবে। কেমিস্ট্রিতে প্রভাব শব্দটা দ্বারা বুঝাবে বাতাস। প্রভাব শব্দ দ্বারা বুঝাবে বাতাস। তাহলে যেখানেই প্রভাবে দেখবে তুমি বুঝে নিবে সেটা বাতাস। এবার দেখবে বাতাস কি জিনিস, দেখাচ্ছি বাতাস কি। ওকে, আসো। ওকে, তাহলে এখন আসো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো, দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। মেকানিজম দিয়ে শুরু করব। মেকানিজমে আসো। মেকানিজমই তো পড়াচ্ছিলাম, মেকানিজম। ওকে, মেকানিজম এত মজা কেন? মেকানিজম মানেই বেশি মজা। দেখো, ফার্স্ট অফ অল আমার আগেই বলেছি
কাদের ক্ষেত্রে সংযোজন বিক্রিয়া হবে? অ্যালকিন অথবা অ্যালকাইন অথবা যাদের পাই বন্ধন আছে তাদের ক্ষেত্রে হবে। ওকে, তাহলে দেখো এই যে কার্বন, আবার আরো একটা কার্বন দ্বিবন্ধনে আছে, তাহলে এই ক্ষেত্রে সংযোজন বিক্রিয়াটা হবে। আচ্ছা, এবং ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা হবে ইলেকট্রোফাইলের প্রভাবে। দেখো কার্বন কার্বন, তো কার্বনের স্বাভাবিকভাবে আরও দ্বিবন্ধন এখানে হলে আরও দুইটা হাত আছে, এই কার্বনের আরও দুইটা হাত আছে, দুইটা হাত দুইটা হাত। ওকে নাইস, সবাই মনোযোগ দাও, খুবই মজার। দেখো এখন একটা ইলেকট্রোফাইল আসবে। ইলেকট্রোফাইলকে আমরা যে প্রতীক দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রন চাচ্ছে সে, তার মানে নিজের শরীরে পজিটিভ থাকবে। এই যে এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এর প্রতীক ই প্লাস। ই মানে ইলেকট্রোফাইল, প্লাস মানে পজিটিভ। কারণ ইলেকট্রোফাইল কারা? যাদের শরীরে পজিটিভ থাকে, যাদের শরীরে পজিটিভ থাকে তারা ইলেকট্রোফাইল, তাই ই প্লাস, শরীরে পজিটিভ। এখন একটা ই প্লাস আসবে, ই প্লাস এসে বাতাস দিবে, বাতাস কি দিবে? বাতাস যেভাবে বলছে এভাবেই পড়তে হবে, পড়াশোনা এভাবেই করতে হবে, এভাবেই পড়াশোনা করতে হবে। তাহলে ই প্লাস এসে একটা বাতাস দিবে, এই যে বাতাস দিচ্ছে, বাতাস দিচ্ছে, এখানে কার্বনকে বাতাস দিচ্ছে। ই প্লাস না, তো ই প্লাস মানে কি চাই? ইলেকট্রন চাই। ই প্লাস কি চাই? ইলেকট্রন চাই। ই প্লাস আসছে কার কাছে? অ্যালকিনের কাছে। আসার পরে এভাবে দাঁড়ায় আছে ই প্লাস। কার্বন বলে তোর কি ইলেকট্রন লাগবো? তখন ইলেকট্রোফাইল বলে লাগবো। তাই কার্বন বলে তোর কি ইলেকট্রন লাগবো? তখন ইলেকট্রোফাইল বলে লাগবো, ইলেকট্রন লাগবো। বলে দিতে পারবো না। কার্বন বলে আমি দিতে পারবো না, চলে যাও, প্রপোজ করছিল, ছেঁকা গাইছে, চলে যাও, আমি দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ এই যে দেখো না, এই যে আমার সাথে ওর সাথে, এই যে আমাদের জিনিসগুলো তো আমাদের মধ্যে, এই যে এই কার্বনের সাথে এই কার্বন আমরা শেয়ার করছি, দেখো না তুমি? ইলেকট্রোফাইলকে বলতেছে কার্বন, এই কার্বন ইলেকট্রোফাইলকে বলছে তুমি দেখো না আমার জিনিস ওর কাছে, আমরা শেয়ার করছি, তা আমার জিনিস তোমাকে আবার কেমনে দিব? জিনিস মানে ইলেকট্রন ভাই, জিনিস মানে ইলেকট্রন চাচ্ছে কার্বন থেকে, ইলেকট্রোফাইল ইলেকট্রন চাচ্ছে, ইলেকট্রোফাইল বলছে দাও না, কি দিব? ইলেকট্রন দাও না। কেমনে দিব? আমার জিনিস তো ওর সাথে শেয়ার করতেছি, আমরা দুজনারই প্রেমের দুনিয়াতে আমরা শেয়ার করতেছি, তোমাকে কেমনে দিব? বলে যে দাও না, আবার বলে দাও না। আরে বললাম না আমরা শেয়ার করতেছি, আমি আর ওই কার্বন, দেখো না কার্বন আমরা শেয়ার করতেছি, দেখো না? ইলেকট্রোফাইল তাও বলে দাও না। কেমনে দিব? বলো ওরে তালাক দিয়ে আমার কাছে আসো না, আমার কাছে আসো, আমি অনেক মজার মানুষ, আসো তুমি আমার কাছে আসো, আমাকে একটু দাও। কেমনে দিব? ওর থেকে নিয়ে দাও না, জিনিস ওর থেকে নিয়ে দিয়ে দাও। তো ওরে এভাবে ভুলাই বালাই, আমি অনেক মজার মানুষ, এইসব আরও পাম্পটি দিয়ে পটাই ফেলছে, পুরা ইলেকট্রোফাইল পটাই ফেলছে। পটানোর পরে বাতাস যখন দিচ্ছে পটাই ফেলবে, তখন ওই কার্বন করে কি জানো? ওই কার্বন সুন্দর করে, এই যে দেখো, এই যে আমি একটু করে এখানে বড় করে রাখছি, তাহলে ইলেকট্রোফাইল তার ইলেকট্রন চাই, এখন দিবে কোত্থেকে ইলেকট্রন। এই যে দেখো এখানে তোমার এই কার্বনের সাথে এই কার্বন, এখানে একটা ইলেকট্রন শেয়ার করেছে, এখানে ইলেকট্রন শেয়ার করেছে, তখন এই দুটো ইলেকট্রন করে কি? এই কার্বন নিয়ে নেয়। তাহলে এই দুটো ইলেকট্রন এই কার্বন নিয়ে নেয়, তাহলে দেখো এই দুটো ইলেকট্রন এভাবে করে নিয়ে নিছে। তাহলে দুটো ইলেকট্রন যখন কার্বন নিয়ে নিবে, কার্বন দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তখন কি হবে? কার্বন যেহেতু দুটো ইলেকট্রন নিয়ে নিবে, কার্বন মাইনাস, যে ইলেকট্রন নিয়ে নেছে মাইনাস, কার্বন মাইনাস হয়ে গেল, এবং তার কাছে দুটো সিন চলে আসলো, দুটো ইলেকট্রন চলে আসলো, আর এই কার্বন প্লাস হয়ে গেল। ইলেকট্রন হারা হইয়া আমি ভ্রমর কইও গিয়া। তাহলে এই কার্বন ইলেকট্রন দুটো নিয়ে নিল, মাইনাস, ওই কার্বন প্লাস হয়ে গেল, আর এই বন্ড তো থেকে যাবে, ওটা তো নিচে সিগমা বন্ড থেকে যাবে। ওকে, আচ্ছা, আর এখন ইলেকট্রোফাইল আসছে এখানে, ইলেকট্রোফাইল প্লাস, তাহলে এই জায়গা থেকে এটা হলো। এখন এটা খুবই স্লোলি হয়, কেন স্লো হয়? কারণ পটাইতে হয়, প্রপোজ করতে একটু সময় লাগে। ইলেকট্রোফাইল এমনি পটাইতে পারে না কার্বনকে, অনেকক্ষণ পর আস্তে আস্তে ইলেকট্রোফাইল আসলো, কার্বনকে বলে ভাই দাও না, কি দিব জিনিস? কোন জিনিস? ওইটা আর কি, কোনটা? ওই কার্বনের সাথে যেটা শেয়ার করছে ওইটা আর কি, দাও না। বলে যে না, এটা দেওয়া যাবে না, এটা আমার আর ওর মধ্যে জিনিস, দেওয়া যাবে না ভাই, দাও না, একটু দাও না, আমি অনেক ভালো, দাও না, অনেক মজা পাবা, দাও না। অনেকক্ষণ পটাই স্লো মোশনে পটাই নিয়ে নিচ্ছে জিনিস। এবার কি সুন্দর করে, যেহেতু এটা মাইনাস আর এটা প্লাস, বুঝতেই পারছো কি হবে? এটা মাইনাস এটা প্লাস কি হবে?
বন্ড করবে বন্ড করবে। তাহলে সুন্দর করে এরা কি করে ফেলবে, বন্ড করে ফেলবে। তা আমরা আসলে একবারে দেখিয়ে ফেলি যে এটার সাথে এটা আসলে বন্ড করবে, কারণ একটা প্লাস একটা মাইনাস স্বাভাবিকভাবে কি তো তো করে ফেলছে, ও করছে, ও কি চায়া চায়া দেখবে না, ও করবে, কিন্তু ও তো প্লাস, তো ও প্লাস হলে ও তো আর ইলেকট্রন, ও আরেক ফোন নিয়ে হচ্ছে এমনি ফোন নি, তো ও তো ফোন নিয়ে হয়ে গেছে, আরেক ফোনের সাথে তো যাবে না, ও এমনিই গরিব হয়ে গেছে, ওর থেকে জিনিস নিয়ে নিছে, ও গরিব, ও ঘুমে ছিল তো হিসাব ছিল না, ঘুমের মধ্যেই জিনিস নিয়ে নিছে, উঠে দেখে যে জিনিস নাই, যখন জিনিস নাই এখন ও কি আরেকজনকে চাইবে, জিনিস লাগবে তার, এখন ও তো আর ইলেকট্রোফাইলের সাথে করবে না, তখন হচ্ছে ও নিউক্লিওফাইলকে খুঁজবে, তখন এখানে একটা নিউক্লিওফাইল আসবে, এই যে নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল মানে কি, যাদের মাথায় দুটো শিন, যারা হাট্টিমা টিম তাই হচ্ছে নিউক্লিওফাইল। তার মানে নিউক্লিওফাইল মানে হচ্ছে মাইনাস, তার মানে নিউক্লিওফাইল মানেই মাইনাস, নিউক্লিওফাইলের শরীরে মাইনাস থাকে, মাইনাস, তার মানে নিউক্লিওফাইল আসবে, এসে কার্বনের সাথে বন্ড করবে, কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে বন্ড করবে। তাহলে পরের লাইন আমাদের কি হবে, এটাকে আমরা এ সাইড থেকে দেখাচ্ছি, এটাকে আমরা এ সাইড থেকে দেখাচ্ছি, নিউক্লিওফাইল আসবে, নিউক্লিওফাইল এসে এই কার্বনের সাথে বন্ড করবে। তাহলে এই যে দেখো কি হচ্ছে, দুটো হাত আছে না, হাত দুটো তো রয়ে যাবে, ওদের যে দুটো হাত ছিল ওই হাত দুটো রয়ে যাবে, এই যে দুটো হাত ওগুলোর মতো থাকবে, ওইখানে যা যা ছিল ওটা থাকবে, যেমন এখানে হাইড্রোজেন থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, ওটা থাকবে। তো এটা হচ্ছে মূল মেকানিজম, যে প্রথমত ইলেকট্রোফাইল আসবে, এই যে বলা হচ্ছে ডেফিনেশনে দেখো, ইলেকট্রোফাইলের প্রভাবে, প্রভাব মানে বাতাস, তার মানে ইলেকট্রোফাইলের বাতাসে, ইলেকট্রোফাইল এসে বাতাস দিবে, ইলেকট্রোফাইলের প্রভাবে বাতাসে, ইলেকট্রোফাইলের প্রভাবে কি হবে বলো না, ইলেকট্রোফাইলের প্রভাবে ওই যে ওর থেকে ইলেকট্রন নিয়ে নিবে, জিনিস নিয়ে নিবে, জিনিস নেওয়ার পরে ওরা বন্ড করবে, তখন ও চায়া দেখবে না, ও আবার ইলেকট্রোফাইলের সাথে বন্ড করবে, ফলে ইলেকট্রোফাইলের সাথে বন্ড করছে, ও নিউক্লিওফাইলের সাথে বন্ড করছে, ফলে এই যে দেখো আমার একটা কি ছিল, একটা অসম্পৃক্ত যৌগ ছিল দ্বিবন্ধনযুক্ত, এখন সিঙ্গেল সম্পৃক্ত একটা যৌগ হলো, এবং দেখো নতুন যৌগ গঠিত হয়েছে, এটাকেই বলছি সংযোজন। কোনটাকে সংযোজন বলছেন, ইলেকট্রোফাইল যুক্ত হওয়া, নিউক্লিওফাইল যুক্ত হওয়া, নতুন যৌগ গঠিত হওয়া, এই যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সংযুক্ত হয়ে নতুন যৌগ গঠন হওয়া, এই পুরো রিঅ্যাকশনটাকে বলছি সংযোজন বিক্রিয়া। কার প্রভাবে শুরু হয়েছে, কার বাতাসে শুরু হয়েছে, ইলেকট্রোফাইলের বাতাসে শুরু হয়েছে, তাই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। বই পড়ে তুমি কিছু বুঝবা না, বইয়ের মধ্যে এসব ফিল নাই, ফিল লাগবে, ফিল, অর্গানিক কেমিস্ট্রি ফিল ছাড়া কি পড়বা, ফিল তো লাগবে। তো ভাইয়া এবার একটা রিঅ্যাকশন করে দেখান না, এবার চলো একটা রিঅ্যাকশন করে এই ব্যাপারটা দেখাবো। এতক্ষণ ছিল মেকানিজম, এটা হচ্ছে মেকানিজম, এবার হচ্ছে রিঅ্যাকশন দিয়ে দেখাবো। তো এই যে এটা স্লো ছিল, বাট এটা কিন্তু ফাস্ট হবে, তোমাদের বইয়ে লেখা আছে এটা প্রথম ধাপ, যেটা প্রথম ধাপ স্লো হয়, দ্বিতীয় ধাপ ফাস্ট হয়। তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনটা স্লো হয়, নিউক্লিওফিলিক রিঅ্যাকশনটা ফাস্ট হয়। তার মানে ইলেকট্রোফাইল যুক্ত হওয়া, এই যে ইলেকট্রোফাইল যুক্ত হবে এটা স্লো হবে, আর নিউক্লিওফাইল যখন যুক্ত হবে ওটা ফাস্ট হবে। তাহলে ইলেকট্রোফাইল যুক্ত হওয়াটা স্লো হবে আর নিউক্লিওফাইল যুক্ত হওয়াটা ফাস্ট হবে। তাই তোমাদের বই লেখা আছে এটা ধীর গতির বিক্রিয়া আর এটা দ্রুত গতির বিক্রিয়া। এগুলা এমসিকিউতে বেশি আসে, কোনটা ধীর গতির আর কোনটা দ্রুত গতির। এই যে ইলেকট্রোফাইল যুক্ত হওয়াটা ধীর গতির, নিউক্লিওফাইল যুক্ত হওয়াটা দ্রুত গতির। কেন? কারণ প্রথমে পটাইতে হয়, সময় লাগে, আর পরবর্তীতে কেন ফাস্ট হয়? কারণ হচ্ছে ও তো বেইমানি করে ফেলছে, ওরে বাপ দাঁড়া আমি আর দেরি করব না, আমি তো তুচ্ছে বড় বাপ, আমি এবার নিউক্লিওফাইলের সাথে যাচ্ছি, তুই থাক, তাড়াতাড়ি আয়, নিউক্লিওফাইল তুই কই, আয় তাড়াতাড়ি। আচ্ছা, এবার আসো এই বিক্রিয়ার সাথে একটা প্র্যাকটিক্যাল বিক্রিয়া দেখব। সো প্র্যাকটিক্যাল একটা বিক্রিয়া হচ্ছে CH2, আচ্ছা আমরা এভাবে করে লিখি H2C ডাবল বন্ড CH2, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকিন। তার সাথে আমরা এখন যুক্ত করব কাকে? তার সাথে মনে করো আমরা হাইড্রোজেন ব্রোমাইডকে যুক্ত করব। হাইড্রোজেন ব্রোমাইড এটার সাথে কি হবে? বিক্রিয়া করবে হাইড্রোজেন ব্রোমাইড, অথবা তুমি চাইলে ব্রোমিন নাও দিতে পারো। তুমি যদি হাইড্রোজেন ব্রোমাইড না দিয়ে ব্রোমিন দাও তাও কোনো সমস্যা নাই, দিতে পারো। আমরা ব্রোমিন দিয়ে দেখাচ্ছি, তাহলে ব্রোমিনের সাথে এটার বিক্রিয়াটা দেখাচ্ছি, নিচে দেখাচ্ছি। ওকে, দেখো তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো, আমি নিচে দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। তাহলে ফার্স্ট অফ অল কার্বন, দুইটা হাতে হাইড্রোজেন আছে, দ্বিবন্ধন, দুইটা হাতে হাইড্রোজেন আছে। এর পরের নামই হচ্ছে মার্কনিকপ, একটু পরে মার্কনিকপে ঢুকে যাচ্ছি। এবং মার্কনিকপ খুবই মজার, তেলা মাথায় তেল দেওয়া, একটু ধৈর্য ধরতে হবে, খুব মজার জিনিস, একটু মনোযোগ দাও। তাহলে দেখো অ্যালকিন, তার সাথে ব্রোমিন আসবে, ব্রোমিন। তো দেখো না ব্রোমিন কিভাবে আসবে, দেখো মজার তো এখানেই। ব্রোমিন তো এই যে দেখো, এই ব্রোমিনের সাথে ব্রোমিন কিন্তু একটা বন্ধনে ছিল, ব্রোমিন আর ব্রোমিন বন্ড করে ব্রোমিন 2 হয়েছে। ব্রোমিন 2 এমনা হয় নাই,
ব্রোমিনের সাথে ব্রোমিন বন্ড করে ব্রোমিন 2 হয়েছে। এবং ব্রোমিন কিন্তু মোটামুটি কি বলতে পারো স্থিতিশীল, ওরও অষ্টক পূরণ আছে, ওরও অষ্টক পূরণ আছে, ওরা স্থিতিশীল। তারপরও ওই ব্রোমিনের হঠাৎ করে স্বাদ জাগছে, অনেকদিন তো ওই ব্রোমিনের সাথে ছিলাম, একটু নতুন সংসারে যাই, একটু নিউ ফ্লেভার্স, নতুনভাবে দেখি। ওই ব্রোমিনের একটু স্বাদ যাচ্ছে, কার্বনের সাথে একটু কি দেখবে, কার্বনকে একটু হাই দিবে। এই ব্রোমিন চলে আসছে কার্বনের পাশে, এসেই বাতাস দিচ্ছে, বাতাস দিচ্ছে কার্বনকে। কার্বনকে বলতেছে কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। জিনিস কই? জিনিস তো ওর সাথে। ও আচ্ছা আচ্ছা, তো আমাকে একটু দাও না, দাও না একটু। না না, দিব কেমন, ওর সাথে না, দাও না। কি বলো তুমি, তোমার সাথে একটা আছে না জিনিস, তো ওর জিনিস থাকো না, তোমরা থাকো না, আমরা থাকি না। না না, তুমি দাও না, তুমি দাও না একটু। তখন অনেক পটায় তাই, তখন হচ্ছে কি করে ফেলে, এই যে তখন যেটা করে সেটা হচ্ছে বলে যে তুমি দিলে আমি ওকে ছেড়ে দিব, তুমি দাও না। ও রাজি হয়ে যায়। তখন কি করে, এই ব্রোমিনটা প্লাস হয়ে যায় আর ওই ব্রোমিনটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন দুটো ওকে দিয়ে বলে যে তুমি দিলে আমি ওকে ছেড়ে দিব, আমার সব কিছু ওকে দিয়ে তারপর চলে আসবো আমি। এই যে দেখো, ব্রোমিন এর সাথে ইলেকট্রন শেয়ার করেছিল, পরে ইলেকট্রন দুটো ওকে দিয়ে দিল, তাহলে ওই ব্রোমিনকে ইলেকট্রন দুটো দিয়ে দিল আর এ প্লাস হয়ে গেল। তাহলে এ হচ্ছে এখন ইলেকট্রোফাইল। এই যে এই ব্রোমিনটা হচ্ছে এখন ইলেকট্রোফাইল, এই ব্রোমিনটা এখন ইলেকট্রোফাইল। এই ব্রোমিনটা আসছে, আসার পরে বাতাস দিছে, ফলে কার্বন কী হবে, কার্বন মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের পরের ধাপে কি হবে, দেখো পরের ধাপে কিভাবে দেখাবো, এভাবেই করে মেকানিজম দেখানো হয়েছে আমাদের বইয়ে। এই যে এখানে দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুটাকে ও কি করবে, নিয়ে নিবে। এই যে ইলেকট্রন দুটাকে এই কার্বন নিয়ে নিবে। তাহলে কার্বন যদি ইলেকট্রন দুটাকে নিয়ে নেয় কি হবে, এই যে দেখো মজা, মেকানিজম মানে মনে রাখবা খুবই মজা। তাহলে কার্বন যদি ইলেকট্রন নিয়ে নেয় ও মাইনাস হয়ে যাবে আর ও প্লাস হয়ে যাবে, ওর ঘুমে থাকে তো হিসাব থাকে না, ওর জিনিস নিয়ে নিচ্ছে, ওর হিসাব নাই। ওকে, আমরা ওই আগেরটা এখানে দেখাই, ওইটা আগেরটা। আচ্ছা দেখো, তাহলে ব্রোমিন একটা যুক্ত হয়েছে, আরও একটা ব্রোমিন রয়ে গেল না, এই যে ব্রোমিন মাইনাস, এই যে দেখো ব্রোমিন মাইনাস আর এখানে কার্বন প্লাস, এটাই হচ্ছে নিউক্লিওফাইল। যাদের মাথায় দুটো সিন তারাই নিউক্লিওফাইল। এই যে নিউক্লিওফাইল, ব্রোমিন মাইনাস যেটা রয়ে গেল ওর সাথে তালাক হয়েছে, তালাক হওয়ার পরে যেটা রয়ে গেল ওইটাই এবার দ্রুত এখানে চলে আসবে, ও দাওয়াত দিবে। ও আচ্ছা, ওই ব্রোমিন ওর সাথে চলে গেছে না, হারামি, দাঁড়াও তুমি আসো আমার সাথে আসো, আমিও তো আছি নাকি, না আমিও কম নাকি, আসো তুমি আমার কাছে আসো। এই যে ব্রোমিন ওর কাছে চলে আসবে। তাহলে এই ব্রোমিন যদি ওর কাছে চলে আসে তাহলে আমাদের পরবর্তীতে ফাইনালি যেটা উৎপন্ন হবে এটাই উৎপন্ন হবে। এই যে দেখো, এই যে দেখো মজা কাকে বলে, এই ব্রোমিন আর এই ব্রোমিন। তো পরবর্তীতে কি উৎপন্ন হবে, এই দুটা বিক্রিয়া করে উৎপন্ন হবে H2, আমরা সরাসরি লিখে দিচ্ছি C2, এরপর H4Br2, এই যৌগটা উৎপন্ন হবে, অর্থাৎ এই যৌগটা উৎপন্ন হবে। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে, অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে কেন অ্যালকেন হয়, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। সবাই কমেন্টে জানাও তো অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে কেন অ্যালকেন হয়। কারণ হাইড্রোজেন বিক্রিয়া করলে এখানে হাইড্রোজেন চলে আসবে, তাহলে হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যালকেন হবে। এই অ্যালকেন কিভাবে হয়, সরাসরি হয় না। অ্যালকেন থেকে অ্যালকিন হতে হলে বাতাস লাগে, সাথে একটা নিকেল প্রভাবক লাগে, নিকেল প্রভাবক ছাড়াও হয় না। কারণ কি, হাইড্রোজেন ওই পরিমাণ কি করতে পারে না, ভেল মারতে পারে না, পটাইতে পারে না, নিকেল প্রভাবক লাগে। তাহলে অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 বা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা তৈরি করে। প্রস্তুতি যখন পড়াবো তখন তোমাদেরকে প্রভাবক কেন ব্যবহার করি সেটাও পড়াবো, কোন প্রভাবক দিচ্ছি, নিকেল কেন দিচ্ছি, নিকেলের 14 গোষ্ঠী কেন দিচ্ছি, 200 ডিগ্রি সেলসিয়াস কেন দিচ্ছি, 100 ডিগ্রি সেলসিয়াস দিলে হবে না, এই ব্যাপারগুলোও পড়াবো ইনশাল্লাহ প্রস্তুতির সময়। আচ্ছা, তো এটা ছিল আমাদের মেকানিজম। এই যে একটা বিক্রিয়া কিভাবে হচ্ছে, এটাই হচ্ছে সেই মেকানিজম যেটা পরীক্ষায় আসে। পরীক্ষায় তোমাকে বলবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম লিখো, এবং তখন তুমি কি লিখবে, এই যে 3টা লাইন লিখে দিবে। এই 3টা লাইন লিখতে পারলে 3 এ 3, 3 এ 3, 3 এ 3। তাহলে পরীক্ষায় তোমাকে বলবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজমটা লিখো, আর তুমি এই 3টা লাইন লিখে দিবে, তোমাকে 3 এ 3 দিবে। তুমি বেশি কিছু করতে হবে না, আজকে বইটা খুলো, বই খোলার পরে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা খুলো, দেখো এই কথাগুলো লেখা আছে। এতদিন তুমি বই পড়ে বুঝো নাই, এখন তুমি খুলো, ভালো লাগবে তোমার, কারণ তোমার কাছে দেখলে মনে হবে ওরে ও তো বাতাস দিচ্ছে, বাতাস দেওয়ার পর এই তো করে ফেলছে, বাতাস দিয়ে পটাই করে ফেলছে, বিয়ে করে ফেলছে, তো ও তার থাকবে না, ও করে ফেলবে বিয়ে, এরপর যৌগ গঠন হবে।
তুমি দিবে কিছু, আমি দিব কিছু, জন্ম নিবে নতুন যৌগ। আরেকটা বললাম না আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এখন আমরা চলে যাব মার্কনিকভ নিয়মে। মার্কনিকভ নিয়ম একদম সহজ একটা নিয়ম, তেলা মাথায় তেল দেওয়া। সোজা কথা কি, তেলা মাথায় তেল দেওয়া। সো চলে আসো মার্কনিকভ নিয়মে। ওকে, তাহলে তোমরা একটু কমেন্টে জানাও তো এতক্ষণ ধরে যা যা পড়িয়েছি সংযোজন বিক্রিয়া এবং এটার মেকানিজম বুঝতে পেরেছো? ইলেকট্রোফাইল প্রথমে আসবে, বাতাস দিবে, তারপরে কি হবে, ইলেকট্রোফাইলের সাথে বন্ড করবে, তারপরে কার্বন প্লাস হবে, নিউক্লিওফাইল বন্ড করবে। তাহলে ইলেকট্রোফাইল আসবে, বাতাস দিবে, বন্ড করবে, তারপর কার্বন প্লাস নিউক্লিওফাইলের সাথে বন্ড করবে। ওকে, তো একটা মজার ব্যাপার বলি, আসলে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলগুলো আসে কোথায়? ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা একই যৌগের অংশ হয়। একটা যৌগের ধনাত্মক অংশ হচ্ছে ইলেকট্রোফাইল, একটা যৌগের ঋণাত্মক অংশ হচ্ছে নিউক্লিওফাইল। একটা যৌগের ধনাত্মক অংশ হচ্ছে ইলেকট্রোফাইল আর ঋণাত্মক অংশ হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, এবার চলে আসো মার্কনিকভ নিয়ম। মার্কনিকভ কি বলে দেখো, মার্কনিকভ বলে আমাদেরকে মার্কনিকভ, ঠিক আছে? মার্কনিকভ রুল আমাদেরকে কি বলে দেখো ভালো করে, সবাই ভালো করে লিখে রাখো। মার্কনিকভ রুলস পরীক্ষা আসে, এখন যেটা লিখছি পরীক্ষায় হুবহু এটাই লিখবে, ঠিক আছে? ওকে, অপ্রতিসম, যেভাবে লিখছি পরীক্ষা এভাবে লিখবে, বুঝিয়ে দিচ্ছি। অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে, অ্যালকিন বা অ্যালকাইনের সাথে, অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে। আবার অপ্রতিসম শব্দটা লিখবে তুমি, অপ্রতিসম, অপ্রতিসম বিকারক, বিকারক, বিকারকের বিক্রিয়ায়। তবে কি ধরনের বিক্রিয়া? সংযোজন বিক্রিয়ায়, সংযোজন বিক্রিয়ায়। কি বললাম? অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায়। তারপরে কি হুজুর বলেন না? বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ, অপ্রতিসম বিকারকের মার্কনিকভ নিয়মটা বুঝাবো, ভালো করে লিখে রাখো, পরীক্ষায় এটাই আসবে 2 নম্বর জন্য। মার্কনিকভ নিয়ম লিখো, অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ, ঠিক আছে? অ্যালকিন বা অ্যালকাইনের, অ্যালকিন বা অ্যালকাইনের, অ্যালকিন বা অ্যালকাইনের যেখানে হাইড্রোজেন বেশি সে কার্বনে যুক্ত হবে, সে কার্বনে যুক্ত হবে, এটাই নিয়ম, কার্বনে যুক্ত হবে। এবার লিখে রাখো ফিল, লিখে রাখো ফিল। ফিল হচ্ছে তেলা মাথায় তেল দেয়া, তেলা মাথায় তেল দেয়া। এবার রিঅ্যাকশন লিখে রাখো, তারপর বুঝিয়ে দিব। রিঅ্যাকশনটাও লিখে ফেলো, তারপরে বুঝিয়ে দিব ব্যাপারটা। ও তার রিঅ্যাকশন লিখে ফেলো সবাই। শুধু পড়লেই হবে না ভাইয়া, শুধু পড়লেই হবে না, মনে রাখবে। তো কি করতে হবে? পড়াটাকে ফিল করতে হবে। এই এতটুকু সবাই খুব দ্রুত লিখে ফেলো, যা যা লিখছি খুব সুন্দর করে লিখে ফেলো। তারপর একদম খাওয়াই দিব, একটু পরে খাওয়ানো শুরু করব, একটু পরে খাওয়ানো শুরু করব। মার্কনিকভ নিয়ম লিখে ফেলো খুব দ্রুত। এখনও যারা শেয়ার করো নাই, বিশ্বাস করো বা একটু শেয়ার করে দাও না ফ্রেন্ডদের মাঝে, ফেসবুক গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে ফেলো, শেয়ার করে ফেলো, মেনশন করতে থাকো ফ্রেন্ডদেরকে, আর লিখতে থাকো যা লিখেছি। অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ অ্যালকিন বা অ্যালকাইনের যেখানে হাইড্রোজেন বেশি সেই কার্বনে যুক্ত হবে। ফিল হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। রিঅ্যাকশনটাও লিখে দিয়েছি, সবার লেখা শেষ হলে কমেন্টে জানাও লিখেছি। তাহলে আমি শুরু করব।
খাওয়ানো শুরু করব। লেখা শেষ হলে খাওয়ানো শুরু করব। তোমরা একটু বলে ফেলো লিখেছি, তারপর খাওয়ানো শুরু করব। এই মার্কনিকভ নিয়ম থেকে একটা প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন আসবেই। আজা একটা প্রশ্ন আসবে, এখান থেকে আসবেই। ওকে, লেখা শেষ হলে কমেন্টে বলো যে লিখেছি। লেখা শেষ হলে কমেন্টে বলো যে লিখেছি, আমি শুরু করব। যারা এখনো মেনশন করো নাই, বিশ্বাস করো ভাই, একটু মেনশন করে দাও না, বেশি সোয়াব হবে। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, বেশি ইম্পর্টেন্ট ক্লাস এই ক্লাসগুলো, সবগুলো ক্লাস করতে বলবে সবাইকে। আমাদের ওয়েবসাইট যেটা আছে ওই ডেসক্রিপশনে দেখো, ডেসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে প্রিভিয়াস ক্লাস সবগুলো পাবে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার সবাই ভালো করে খেয়াল করো। অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে আন্ডারলাইন করব এই লাইনটাকে প্রথমে। এটা হচ্ছে 1 নাম্বার বক্স, 1 নাম্বার বক্স। অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে, অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে। প্রশ্ন হচ্ছে অপ্রতিসম কাকে বলে? দুই পাশে যদি সেম না হয় তাহলে অপ্রতিসম, আর দুই পাশে যদি সেম হয় তাহলে প্রতিসম। আমার এই পাশে যেমন, এই পাশে যদি তেমন না হয় তাহলে অপ্রতিসম, দুই পাশে সেম হলে প্রতিসম। ফর এক্সাম্পল দেখাচ্ছি, দেখো দুই পাশে কালো মার্কার তাহলে প্রতিসম, দুই পাশে কালো মার্কার প্রতিসম। এক পাশে কালো মার্কার আরেক পাশে লাল মার্কার, অপ্রতিসম। তাহলে অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইন বলতে কি বোঝাচ্ছে? অ্যালকিন বা অ্যালকাইনের দুই পাশে সেম হবে না। আরে তাই তো, এই পাশে এই মামু আর এই মামু, কিন্তু এই পাশে এই দুইটা মামু, এ পাশের মামু আর এই পাশের মামু সেম না। তাহলে এই পাশে যারা থাকবে, এই পাশে যারা থাকবে, দুই পাশ ডান বাম সেম হবে না, এটাকে বলছি অপ্রতিসম। তাহলে অপ্রতিসম মানে দুই পাশে সেম না। এইরকম অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে অপ্রতিসম বিকারকের, এটাকে এবার 2 নাম্বার দাও, এটা হচ্ছে 2 নাম্বার। অপ্রতিসম বিকারকের, অপ্রতিসম বিকারক মানে কি? আচ্ছা বিকারক মানে কি? এবার দেখো বিকারক মানে কি, এটাকে তোমার ফিল দিতে হবে। বিকারক মানে কি নিচে দেখো লিখে দিচ্ছি, বিকারক মানে কি পাশে ছোট্ট করে লেখা রাখো। বিকারক মানে কি? ইংলিশ হচ্ছে রিএজেন্ট। এজেন্ট মানে যে কাজ করে দে, যে কাজ করে দে সে হচ্ছে এজেন্ট। রি মানে হচ্ছে রিঅ্যাকশন, রিঅ্যাকশন যে করে দেয় তাকে বলা হচ্ছে এজেন্ট, রিএজেন্ট। রিএজেন্ট মানে রিঅ্যাকশন যুগ এজেন্ট। বিক্রিয়া যুগ কারক, কারক শব্দের অর্থ কাজ করা, যিনি কাজ করেন তাকে কারক বলা হচ্ছে। আর বি মানে বিক্রিয়া, রি মানে রিঅ্যাকশন, এজেন্ট মানে কাজ করে দেওয়া, বিকারক মানে বিক্রিয়া করে দেন যিনি। ফর এক্সাম্পল, আমার একটা কাজ যিনি করে দিবেন তিনি হচ্ছে বিকারক। মনে করো আমার ভর্তির কাজটা তোমাদের বাপ্পা ভাইয়া করে দিচ্ছে, তাহলে বাপ্পা ভাইয়া হচ্ছে ভর্তির জন্য বিকারক। তেমনিভাবে এই যে এই যোগের সাথে বিক্রিয়াটা করতেছে কে? এই যে এই জিনিসটা বিক্রিয়াটা করতেছে, এটা ইলেকট্রোফাইল আর এটা নিউক্লিওফাইল, এরা মিলেই বিক্রিয়াটা করতেছে। ও যদি না থাকতো বিক্রিয়া করতো না। হাইড্রোজেন ব্রোমাইড যদি না থাকতো বিক্রিয়া করতো না, তাই হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে এখানে বিকারক। হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে এখানে বিকারক, কারণ ওই তো বিক্রিয়াটা করাচ্ছে, ওই তো বাতাস দিচ্ছে, ওই তো সব, ওই তো ক্রিমিনাল, তাই ও হচ্ছে বিকারক। তাহলে অপ্রতিসম বিকারক কাকে বলে? দুইটা সেম হবে না, দুইটা সেম হবে না, সেটা হচ্ছে অপ্রতিসম বিকারক। তার মানে দেখো একটা হাইড্রোজেন আর একটা ব্রোমিন, অপ্রতিসম বিকারক। যদি দুইটাই হাইড্রোজেন হইতো, দুইটাই ব্রোমিন হতো, তাহলে প্রতিসম বিকারক। তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ব্রোমিন 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 ব্রোমিন, এরা হচ্ছে প্রতিসম বিকারক। কিছু ফেসবুক আইডি আছে দেখবা, জসিম 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 জসিম, এগুলো হচ্ছে প্রতিসম ফেসবুক আইডি। তারপরে থাকবে সায়েম সায়েম, প্রতিসম ফেসবুক আইডি। নুপুর নুপুর, টুপুর টুপুর, এগুলো হচ্ছে প্রতিসম ফেসবুক আইডি। ঠিক আছে, তাহলে প্রতিসম ফেসবুক আইডি আমরা চিনবো তো? হ্যাঁ বুঝতে হবে। জসিম জসিম একটা আইডি আছে, জসিম জসিম ব্রোমিন, এগুলো হচ্ছে প্রতিসম ফেসবুক আইডি, তার মানে সরি প্রতিসম বিকারক। আর অপ্রতিসম বিকারক কোনটা? তাহলে এরা হচ্ছে প্রতিসম বিকারক, আর হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে অপ্রতিসম বিকারক, কারণ দুইটা সেম না, অপ্রতিসম বিকারক। তাহলে কি বললো দেখো তো, অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে, তার মানে অপ্রতিসম হতেই হবে। অপ্রতিসম বিকারকের, তার মানে অপ্রতিসম বিকারকও হতে হবে। তাহলে এটাও অপ্রতিসম হতে হবে, এটাও অপ্রতিসম হতে হবে। এরপরে 3 নাম্বার আন্ডারলাইন করো, সংযোজন বিক্রিয়ায়। 3 নাম্বার আন্ডারলাইন করো, সংযোজন বিক্রিয়ায়। সবাই আন্ডারলাইন করো। মার্কনিকভ নিয়ম আজকে খেয়ে তারপর উঠবো, না খেয়ে উঠবো না।
তাহলে সংযোজন বিক্রিয়ায়, তার মানে আমাদের সংযোজন বিক্রিয়া হতে হবে। এই যে যোগ, যোগ মানে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ, এটা হচ্ছে 4 নাম্বার, আন্ডারলাইন করো 4 নাম্বার। অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ, এটা হচ্ছে নাম্বার 4। অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ, এটা হচ্ছে নাম্বার 4। অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ, এটা হচ্ছে নাম্বার 4। তাহলে অপ্রতিসম বিকারক, বিকারক বলছে, বিকারক মানে হাইড্রোজেন ব্রোমাইড। এই হাইড্রোজেন ব্রোমাইডের ধনাত্মক অংশ, তার মানে ধনাত্মক অংশ হচ্ছে হাইড্রোজেন প্লাস, আর ব্রোমিন হচ্ছে ঋণাত্মক। হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক, স্বাভাবিকভাবে হাইড্রোজেন প্লাস, ব্রোমিন মাইনাস। তাহলে হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক, ব্রোমিন হচ্ছে ঋণাত্মক। তাহলে অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশকে, ধনাত্মক অংশ হচ্ছে হাইড্রোজেন। এরপরে 5 নাম্বার দাও, অ্যালকিন বা অ্যালকাইনের যেখানে হাইড্রোজেন বেশি সে কার্বনে যুক্ত হবে, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে মার্কোনিকভ 5টা কথা বলেছেন। মার্কোনিকভ কয়টা কথা বলেছেন? 5টা কথা বলেছেন। ব্রাজিল কয়বার বিশ্বকাপ নিয়েছেন? 5 বার বিশ্বকাপ নিয়েছেন। মার্কোনিকভ কয়টা কথা বলেছেন? 5টা কথা বলেছেন। অ্যালকিন বা অ্যালকাইনের যেখানে হাইড্রোজেন বেশি সে কার্বনে যুক্ত হবে। কে যুক্ত হবে? ওই ধনাত্মক অংশ। তো ধনাত্মক অংশকে হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে। তুমি দেখো তো, এই যে দেখো তো, কার্বনের এখানে 2টা হাইড্রোজেন ছিল, আরেকটা হাইড্রোজেন এখানেই যুক্ত হয়েছে, আর ব্রোমিনটা এখানেই যুক্ত হয়েছে। তাহলে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেনটা যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন যুক্ত হবে। হাইড্রোজেন বেশি দ্বারা কি বোঝাচ্ছেন? এই যে দেখো, কার্বনের সাথে হাইড্রোজেন বেশি হইতে হবে। ভাই এখানে তো 3টা হাইড্রোজেন আছে, হবে না। কার্বনের সাথে আছে যে, সেটা এই কার্বনের সাথে তো নাই। এই কার্বনের সাথে, যার সাথে, এই যে যার সাথে যুক্ত হবে এই কার্বনটা মেইন। ওই দ্বিবন্ধনের কার্বন আমি এখানে বলে দিয়েছি, অ্যালকিন বা অ্যালকাইনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি, দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, তার মানে এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে তো আর হাইড্রোজেন নাই, এর সাথে আছে কার্বন, এর সাথে আছে হাইড্রোজেন। তার মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে মার্কোনিকভ নিয়ম কেন, কেন আমরা মার্কোনিকভ নিয়ম শিখব? কারণ হচ্ছে কোথায় হাইড্রোজেন যুক্ত হবে আর কোথায় ব্রোমিন যুক্ত হবে সেটার জন্য। তাহলে কোন হাতে ব্রোমিন এখানেও তো যুক্ত হতে পারতো, এই যে দেখো নিচে দেখাচ্ছি কিন্তু, এই যে দেখো নিচে ব্রোমিন এখানেও যুক্ত হতে পারতো। ব্রোমিন এখানে যুক্ত না হয়ে ব্রোমিন এখানে যুক্ত হলো কেন? একটা প্রশ্ন থেকে গেল না, একটা প্রশ্ন থেকে গেল না, ব্রোমিন এখানে যুক্ত না এখানে কেন হলো, হাইড্রোজেন এখানে কেন হলো? এটা কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে মার্কোনিকভ নিয়মের উপর ভিত্তি করে। মার্কোনিকভ বলছে যেখানে হাইড্রোজেন বেশি ওইখানেই গিয়ে হাইড্রোজেনটা যুক্ত হবে। তার মানে তেলা মাথায় তেল দেওয়া। আরে ভাই, যার মাথায় তেল আছে ওইখানেই তেলটা দাও, যার মাথায় তেল আছে ওইখানেই তেল দাও। ওর তেমনি হাইড্রোজেন 2টা বেশি, ওইখানে আবার হাইড্রোজেন দাও। ওরে 2টা আছে দাও, ওরা আরও দাও, ওরা আরও দাও। মাথায় তেল আছে ওরা আরও দাও। তার মানে যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে আরও দাও, যেখানে হাইড্রোজেন কম ওইখানে দিও না। তার মানে তেলা মাথায় তেল দেওয়া। মনে রাখার জন্য স্যাররা এটা বলে, তেলা মাথায় তেল দেওয়া মানে যেখানে হাইড্রোজেন বেশি ওইখানেই দাও। তো ভাইয়া আপনি তো 2টাই দেখাইছেন, হ্যাঁ 2টা দেখানোর অর্থ কম সেখানে যে হাইড্রোজেন যুক্ত হবে না সেটা না, ওইটাও উৎপন্ন হবে, এটাও উৎপন্ন হবে, 2টাই উৎপন্ন হবে। তবে এটা 90%, এটা বেশি উৎপন্ন হবে, আর এটা 10%, এটা কম উৎপন্ন হবে। এটা বেশি হবে, এটা না কম হবে। রেশিও দেখছো তুমি, রেশিও দেখছো, ওইটা 90 আর এটা 10। তার মানে যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে হাইড্রোজেন যুক্ত হবে, এটা বেশি 90%, আর এটা মাত্র 10% উৎপন্ন হবে। তো এটা হচ্ছে মার্কোনিকভের নিয়মটা। এখন প্রশ্ন তোমাদের, ভাইয়া কেন এটা হয়? এখন প্রশ্ন তোমাদের কেন এটা হয়? তো আজকে মনে হয় আর সময় নাই, আমরা আগামীকালকে হয়তো ব্যাখ্যা করব। আজকে হিন্টস দিয়ে দিচ্ছি, এটা হয় কার্বোক্যাটায়নের জন্য। ব্যাখ্যাটা হচ্ছে কার্বোক্যাটায়ন, তোমাদেরকে বিগত ক্লাসে কার্বোক্যাটায়ন পড়াইছি, এই কার্বোক্যাটায়নের জন্য এটা হয়। একটু করে হিন্টস দিয়ে রাখলাম, আগের ক্লাসে দেখাবো। আজকে মার্কোনিক নিয়মটা খাওয়াই দিলাম। মার্কোনিকভ নিয়মটা কি ছিল দেখো, অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইন, তার মানে অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে অপ্রতিসম বিকারকের, তার মানে বিকারকের সংযোজন বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশটা যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে তেলা মাথায় তেল দেয়া। এটার কারণ কি, কেন এটা হবে, এই নিয়মটা কেন ফলো করবে? এটা স্যাররা বলে না, এটা বইয়ে নাই, তুমি বই ঘেটে দেখতে পারো। কেন এটা হবে বইয়ে নাই, কেন এটা হবে স্যাররা বলে না। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে এটা নিয়ে, কার্বোক্যাটায়নের জন্য। অনেকেই মনে করছে 10 দিনের লাইভ ক্লাসে কি আর পড়াবে হুদাই, তাই না? দেখো যারা 10 দিনের লাইভ ক্লাসের অলরেডি 4 দিন করে ফেলছো, একটা টপিক স্কিপ করি নাই, মেকানিজমের সবগুলো ধারাবাহিকভাবে পড়াই গেছি। তুমি বই খুলো আর দেখো, আরে ভাইয়া তো এটা পড়াইছে। তাহলে তোমাদের প্রতি আজকে অনুরোধ, এবার বই খুলো,
বই খোলার পরে এবার দেখো যা যা পড়াইছে এগুলো বই থেকে দেখো মেকানিজমের পার্টে। আশা করি সবই বুঝতে পারবে। তোমাদের প্রতি একটা অনুরোধ রইবে, তোমাদের লাইভ ক্লাসের ভিউয়ার খুবই কম, লাইভ ক্লাসের ভিউয়ার খুবই কম। আমাদের গ্রুপে এত মেম্বার কিন্তু ভিউয়ার কম, তোমরা অনেকেই ক্লাস করো না। তোমাদের প্রতি আমার উদ্দেশ্য থাকবে, একটা কথা থাকবে, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলা, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো ফ্রেন্ডদেরকে বলো দোস্ত ক্লাসগুলো করে দেখ, তোর প্রতি আরজ রিকোয়েস্ট ক্লাসগুলো করে দেখ, খুব ভালো হবে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেসেঞ্জারে ক্লাসের লিঙ্কগুলো দিও, এই লাইভ ক্লাসের লিঙ্কগুলো মেসেঞ্জারে দিও, দোস্ত এটা করে দেখ। তোমাদের কলেজের গ্রুপে, স্কুলের গ্রুপে, ফ্রেন্ড সার্কেলের গ্রুপে, সাবদের গ্রুপে দিও, দোস্ত এটা করে দেখ। ও যদি করার পর ভালো লাগে তুমি সবটা পেয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।